ভাই আপনারা যদি থাকেন আমার সঙ্গে আমি অবশ্যই থাকবো আপনাদের সাথে। ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ। সো আজকে হচ্ছে পাইথন শেখাবো সেকেন্ড ক্লাস। এখানে একটা ফাইল করে নেই আগে। এই দেখেন আর একটা কমান্ড আপনাদেরকে আজকে দেখাই। আমি কিন্তু এইখানে গত দিনে আমার গিটে আমি পুশ করছিলাম না। এখন দেখেন আমি যদি এইখানে লিখি গিট স্ট্যাটাস, এখানে দেখাবে কি দেখেন, ইওর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট উইথ অরিজিন মেইন। তার মানে হচ্ছে আমার অরিজিন মেইনে আপ টু ডেট আছে, আমি এরপরে আর কোনো কোড লিখিনি এখানে। কিন্তু আমি যদি এইখানে একটু চেঞ্জ করে দেই, দেখেন একটা স্পেস দিয়ে দিলাম, দেন আমি এইখানে যদি লিখি গিট স্ট্যাটাস, এই দেখেন এইখানে চলে আসছে কি মডিফাইড। এখানে যদি লিখি গিট স্ট্যাটাস, তখন দেখেন মডিফাইডেড ক্লাস অন ডট পাই। ঠিক আছে, আপনি এইভাবে চেক করতে পারেন যে আমার গিট আপডেটেড আছে কিনা। এইখানে আমি একটু কম, হ্যাঁ 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 রেকর্ড হচ্ছে। আমি এইখানে গিটের জন্য 3টা কমান্ড আমি এখানে দিয়ে দিচ্ছি, যে 3টা কমান্ড দিয়ে আপনি সবসময় গিটে পুশ করবেন। ফার্স্ট হচ্ছে গিট অ্যাড, দেন একটা স্পেস দিয়ে ডট। এটা ভিউয়ে গিয়ে মনে হয় জুম করতে হয়। দাঁড়ান আগে দেখি কমান্ড। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এখন। অন হচ্ছে গিট অ্যাড, দ্যাট মিন্স আপনি যে যে ফাইলগুলো মডিফাই করবেন সেগুলো সব অ্যাড করবেন। ডট মিন্স সব, আর আপনি যদি নাম দিয়ে দেন দ্যাট মিন্স ওই একটা ফাইলই মডিফাইড হবে। দেন আপনি 2-তে গিট কমিট এম, দেন এইখানে আপনার মেসেজ, আপনি কি মেসেজ দিতে চান, আপনি যে মেসেজটা এখানে দিবেন। মেসেজটা দেওয়ার কারণ কি, যাতে আপনি মনে রাখতে পারেন যে আমি এখন কোন কোন কমিটে আমি কোন মেসেজটা দিলাম, এটা যাতে আপনার মনে থাকে, এই জন্য আপনি মেসেজটা দিবেন। এইখানে যে কোনো মেসেজ দিতে পারেন আপনি। এইখানে একটা মেসেজ, এই যে এই ক্লাস ওয়ানটা মডিফাই করছি, আপনি দিতে পারেন যে ক্লাস ওয়ান মডিফাইডেড, একটা মেসেজ দিতে পারেন আপনি। এবার 3-তে আমি কি করব, গিট পুশ। শুধু যদি গিট পুশও দেন এটাও হবে, আর আপনি যদি স্পেসিফিক মেইনে দিতে চান, আপনি যদি গিট পুশ শুধু দেন তাহলে এটা মেইনে চলে যাবে অটোমেটিক্যালি। আর যদি মনে করেন না আমি স্পেসিফিক দিব, তখন দিবেন গিট পুশ অরিজিন মেইন। তার মানে হচ্ছে আপনি অরিজিন মেইনে পুশ করবেন। এই 3টা কমান্ড দিয়ে আপনি গিটের পুশ করবেন প্রত্যেকবার যেই কোড আপডেট করবেন সেটার। এই 3টা কমান্ড দিয়ে আপনি এইখানে কাজ করলেই হবে। দেন হচ্ছে আমি এইখানে আমি এইখানে একটা আজকের জন্য ফাইল করতেছি, পাইথন 01 পাইথন ডট IPyNB। ওকে, এটা দেন আমি কার্নালটা সেট করে নিব। সেট করলাম আমার জন্য। এখন আমি আজকে সর্বপ্রথম কেন পাইথন আমরা শিখব এটা একটু জানার দরকার, যে কেন আমরা পাইথন শিখব। মেশিন লার্নিং এর জন্য তো আমরা আরও শিখতে পারি, ইভেন জাভাও ইউজ হয়, আমরা জাভাও শিখতে পারি। কেন আমরা জাভা শিখব না, মানে পাইথন শিখব কেন আমরা। পাইথন শেখার আমার একটাই কারণ হচ্ছে, পাইথনটা হচ্ছে ইজি টু লার্ন। এটা শিখতে আমাদের কোনো প্রবলেম হবে না, খুব ইজিলি আমরা শিখতে পারবো। অনেকটা
ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো পাইথনটা। ইভেন পাইথন কিন্তু আমাদের 4-5 দিন বা 1 উইকের মধ্যে খুব ভালোভাবে আয়ত্ত করা পসিবল। সো এইটা একটা হচ্ছে সবচেয়ে বিগ রিজন। এবং পাইথন দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি, কি যেমন কেউ ধরেন আপনি পাইথন শিখলেন, এখন ডেটা সায়েন্স শেখার ইচ্ছা ছিল কিন্তু আপনি এখন ডেটা সায়েন্স শিখবেন না, আপনি চিন্তা করলেন আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, হ্যাঁ পাইথন দিয়ে আপনি করতে পারেন। আপনি যদি পাইথন দিয়ে চিন্তা করেন যে আমি অন্য ডোমেইনে যাব, বিভিন্ন ডোমেইনে আপনি যেতে পারেন পাইথন দিয়ে। আপনি মেশিন লার্নিং শিখতে পারেন। সো পাইথনের মধ্যে একটা কি বলে বিভিন্ন পাথ আছে, আপনার পাইথন শিখলে বিভিন্ন দুয়ার আপনার জন্য খুলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে পাইথনে অনেক লাইব্রেরিজ আছে। লাইব্রেরিজ ধরুন আরও তো আমরা মেশিন লার্নিংয়ের জন্য ইউজ করে থাকি, কিন্তু আমরা কেন ইউজ করি না? এর লাইব্রেরিজ আছে কিন্তু এর লাইব্রেরিজ অত বেশি না যতটা পাইথনের। সো এই জন্য আমরা পাইথনটা ইউজ করি। আরটা মেইনলি ইউজ করে হচ্ছে যারা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডেড বা এই ধরনের লোকজন বেশি আর প্রেফার করে। আর পাইথন প্রেফার করার কারণ হচ্ছে পাইথন দিয়ে আমরা একটা মেশিন লার্নিং মডেলকে ডিপ্লয় পর্যন্ত নিয়ে যেতে পারি, আরও অন্যান্য অ্যাডভান্স কাজ করতে পারি, জ্যাঙ্গো দিয়ে ওয়েবে ইন্টিগ্রেট করতে পারি। মানে অনেক পাথ আমাদের জন্য ক্রিয়েট হয় পাইথন দিয়ে কাজ করলে। এই জন্য আমরা পাইথন ইউজ করব। এবং লাইব্রেরিগুলো, অনেক লাইব্রেরি আছে, হিউজ। এছাড়াও আরেকটা যেটা আমাদের জন্য সবচেয়ে সুবিধা, সেটা হচ্ছে পাইথনে যে কমিউনিটিটা আছে অনেক বড়। সো দেখা গেল আপনি একটা প্রবলেম ফেস করলেন, সেই প্রবলেমটা আপনি সলভ করতে সমস্যা হচ্ছে, আপনার যে কমিউনিটি আছে এই কমিউনিটি আপনাকে সলভ করতে সহায়তা করবে। সো পাইথনের কমিউনিটি হিউজ। বা একটা প্রবলেমে পড়লেন, এটা নেটে সার্চ দিলে, স্ট্যাক ওভারফ্লোতে সার্চ দিলে ইজিলি পাওয়া যায়। আমরা হয়তো সবাই অলমোস্ট স্ট্যাক ওভারফ্লোর নাম জানি। এর আগে চ্যাটজিপিটি আসার আগে সবাই স্ট্যাক ওভারফ্লো ইউজ করতো, যেখানে হচ্ছে কোনো প্রবলেমের সলিউশন দেওয়া হয়, প্রোগ্রামাররাই সলিউশনগুলো দিয়ে থাকে। সো আপনি স্ট্যাক ওভারফ্লোতে হিউজ সলিউশন পেয়ে যাবেন। এই জন্য মেইনলি আমরা পাইথনটা শিখব। সো পাইথন শেখার আগে আমি পাইথনের যে বিষয়গুলো শিখব আজকে, আমার ইচ্ছা যে এইগুলো আজকে যদি শেষ করতে পারি। আমি এইগুলো আনলাম হচ্ছে আমার কিবোর্ডের কমান্ড দিয়ে। আপনি যদি ইচ্ছা করেন এইখানে কোডে চাপ দিয়ে কোড আনতে পারেন, আবার যদি মার্কডাউন চান আপনি মার্কডাউন আনতে পারেন। এখন মার্কডাউন আর কোডের মধ্যে পার্থক্য কি? কোড হলে আপনি সেখানে কোড করতে পারবেন, আর মার্কডাউন কি? এটা হচ্ছে একটা লেখার মতো। এই দেখেন, আপনি যদি এটা মার্কডাউন নেই, এইখানে দেখেন কোনো সেল আসে নাই, এইখানে আপনি আপনার বাংলা মানে ইংলিশ লিখতে পারবেন। কিন্তু এই ইংলিশটাই যদি আপনি এইখানে লেখেন, দেখবেন এইখানে ইরর আসবে। এই যে দেখেন ইয়েলো দাগ আসতেছে, দ্যাট মিনস এটা একটা ওয়ার্নিং, ইরর আসতেছে। ঠিক আছে? মার্কডাউনে হচ্ছে আপনি নোট করার জন্য ইউজ করতে পারেন মার্কডাউনটা। আমি এইখানে নোট করি যে আজকে টুডেস টপিক কি কি, সেগুলো আমি একটু এখানে লিখে দেই। যে ধরেন টপিকস। এখন মার্কডাউনে আপনি যদি চান যে আমি বড় করে দেখব, তখন আপনি একটা হ্যাশ দিবেন। এখন আমি চাচ্ছি পরেরগুলো আমি বড় করে দেখব না, পরেরগুলো সব হচ্ছে আমি বোল্ড করে দেখব। এই জন্য আমি এটা যদি ধরেন আগে লিখি, একটা ডাটা টাইপ শিখবো আগে, ধরেন এটা যদি লিখে দেখেন আমার একটা কমেন্ট হয়ে গেছে এখানে। সো ডাটা টাইপস, দেন আমি শিখবো হচ্ছে ভেরিয়েবল, keywords, আইডেন্টিফায়ার্স, তারপরে হচ্ছে ইনপুট আউটপুট, তারপরে হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, তারপরে হচ্ছে অপারেটরস শিখব, তারপরে হচ্ছে লুপ শিখব, তারপরে হচ্ছে ফাংশন শিখব। এই কয়েকটা জিনিস আমরা শিখব। আমি
ওভারভিউ দিব, প্রত্যেকটা খুব ইনডেপথে যাব না। আর ইনডেপথ যদি কারো শেখার ইচ্ছা হয় আমি তাকে রিসোর্স প্রোভাইড করব, সমস্যা নাই। প্রথমে যদি ডেটা টাইপ যাই আমরা, এটা মার্কডাউনে নিয়ে নিলাম। আমি মার্কডাউনে নেওয়ার পরে ডেটা টাইপ প্রথমে যদি আমি শুরু করি, আমি পাইথনে মেইনলি কয়েক ধরনের ডেটা টাইপস আছে। সেটার মধ্যে আমি যদি বলি, এখানে প্রথমে ধরেন ইন্টিজার, ফ্লোট, দেন তারপরে হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে বুলিয়ান। একটা নান টাইপ আছে, আমরা নান টাইপে এখানে জাস্ট এমনি ডিসকাস করব। এখন ইন্টিজারের মধ্যে আমি কিভাবে কাজ করতে পারি, ইন্টিজারকে আমি ধরেন, এর আগে আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে, ভেরিয়েবলটা আগে দেখাইনি ডেটা টাইপসের ভেতরেই। ভেরিয়েবল আপনি এক কথায় মনে রাখবেন, এখানে একটু লিখে দিই, ভেরিয়েবল দ্যাট কন্টেন্স ভ্যালু। এক কথায় একটা ভেরিয়েবল যেটা কন্টেইন করে কোনো ভ্যালুকে কন্টেইন করে। আপনি বললেন যে এ এর মান 5, দ্যাট মিন্স এ এর ভ্যালু হচ্ছে 5। ধরেন আমার কাছে 100 টাকা আছে, তার মানে আমার কাছে আছে 100 টাকা, সো মুস্তাহিন ইকুয়াল 100 টাকা, এরকম জাস্ট ভেরিয়েবল। সো ইন্টিজার ধরেন ভেরিয়েবল আমি ধরলাম এ, এ ইকুয়াল 5 দিলাম, তার মানে হচ্ছে যখন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন একটা সমান দিব। এটা হচ্ছে পাইথনের সিনট্যাক্স। আমি যেগুলো দেখাবো এগুলো হচ্ছে সবই সিনট্যাক্স, ইকুয়াল বলি বা যেগুলা, এগুলো হচ্ছে অপারেটর, এক এক ধরনের অপারেটর একটা। আর এখানে যেগুলো দেখাবো এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স। যেমন আমি যদি বাংলা বলি, বাংলাতে অ আর হ্রস্বই দীর্ঘই যেমন আছে আমাদের এক একটা সিনট্যাক্স, তেমনিও পাইথনের যে জিনিসগুলো আছে এগুলাকে আমাকে ফিক্সড রাখতে হবে। যেমন সমান এ, এই এটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি, ইচ্ছা করলে আমি এর জায়গায় আমার নামও দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি ভেরিয়েবল। এখন এ এই কল আমি দিলাম 5, এটা হচ্ছে একটা ভ্যালু ভেরিয়েবল রাখলো। এখন আমি দেখি এই ভেরিয়েবলটার টাইপ কি, প্রিন্ট। আমি এখানে সব কিছু প্রিন্ট দিয়ে দেখাচ্ছি, কিন্তু আমাদের জুপিটার নোটবুকে প্রিন্ট না লিখলেও এটা চলে আসে। কিন্তু আমি যদি পাইথন ফাইলে যদি কোনো কিছু দেখতে চাই তখন আমাকে প্রিন্ট লিখতে হবে। সো আমি এখন আমি প্রিন্ট লিখছি যাতে প্রবলেম না হয়, দুইটার মধ্যে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। প্রিন্ট টাইপস, টাইপ অফ এ, যদি আমি এটা প্রিন্ট করি দেখেন আমার কি আসে, ক্লাস ইন্টিজার, তার মানে হচ্ছে এটা ইন্টিজার টাইপ। এখন আমি যদি নিচে যাই, আমি এখানে বি দেই, বি ইকুয়াল -5 দেই, এখানে লিখি প্রিন্ট টাইপ অফ বি। যদি আমি এটা লিখি দেখেন এটাও ইন্টিজার, মাইনাস দিলেও ইন্টিজার আসতেছে। এখন আমি দেখব যে ফ্লোটটা দেখব, খুব ফাস্ট যাচ্ছি আমি, আমি ইনডেপথ যাব না কোনো কিছুতেই। এখন ফ্লোটিং বলতে আমরা কি বুঝি, যেটাতে দশমিক থাকবে। এখন আপনি যদি লেখেন সি ইকুয়াল 3.5, এখন এটা যদি আমি লিখি প্রিন্ট টাইপ অফ সি, এটা দেখবেন আমাকে ফ্লোট দেখাচ্ছে। অটোমেটিক্যালি পাইথন বুঝে গিয়েছে যে এটা ফ্লোট। কিন্তু আমরা যদি সি বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকি তখন আমাদেরকে ডিক্লেয়ার করে বলতে হয় এইটা ফ্লোট, এইটা ইন্টিজার, এইভাবে আমাদেরকে বলে দিতে হয়। কিন্তু এখানে পাইথনের ক্ষেত্রে কোনো কিছু বলা লাগে না। সো এটা আমরা ফ্লোট পেয়ে গেলাম। এখন আমি যদি চাই আমরা কনভার্সন করতে পারি, যে টাইপ চেঞ্জ করতে পারি আমরা, সেগুলো এখন না দেখি আমরা। এখন আরেকটা যেটা সেটা দেখব আমরা হচ্ছে স্ট্রিং। এখন স্ট্রিং কি, স্ট্রিং বলতে কি বুঝি, স্ট্রিং হচ্ছে যে কোনো ক্যারেক্টার, এ বি সি ডি ই এফ জি এইচ যেগুলাই হোক, নাম, এভরিথিং যেগুলো ক্যারেক্টার
সবই হচ্ছে আমার স্ট্রিং। ধরেন আমি স্ট্রিং লিখলাম ডি ইকুয়াল, স্ট্রিং সবসময় আমাকে কোটেশনের মধ্যে দিতে হয়। এখন পাইথনে কথা আছে যে আমি কোটেশন সিঙ্গেল কোট দেই আর ডাবল কোট দেই, এটা ডাজেন্ট ম্যাটার। আমি সিঙ্গেল কোটও দিতে পারি, ডাবল কোটও দিতে পারি, যে কোনো একটা আমি ইচ্ছা হলে দিতে পারি। আমি যদি দুইটাই দেখাই, ডি ইকুয়াল, ধরেন আমি এইখানে লিখলাম মেশিন, মেশিন লার্নিং। এখন ই ইকুয়াল লিখলাম আমি ডেটা সায়েন্স। এখন সরি, এটা তো আমি ডাবল কোটেশনের মধ্যে দিব। এই দেখেন এটা ইরর আসতেছে, কারণ কি? কারণ কারণ এটা হচ্ছে রং, কারণ এখানে আমি স্ট্রিং লিখছি, স্ট্রিংয়ের মধ্যে আমার সব সময় ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, এই জন্য ইরর আসতেছে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই যে আপনি যখন কোড করতে যাবেন, আপনার প্রথমবার যদি কোড করতে যান আপনার ছোটোখাটো ভুল হবেই। এখন আপনি মনে করতে পারেন কি যে আমি তো সঠিক লিখলাম, কিন্তু কোড ভুল কেন? সবসময় মনে করবেন আমার এই যে ইন্টারপ্রিটারে আমি যে রান করতেছি, এ কখনোই আমাকে ভুল দিবে না, এ 100% রাইট। রং হচ্ছে আমি। যখন আপনি নিজেকে রং ভাববেন তখন আপনি ওইটা ফাইন্ড আউট করতে পারবেন। ধরেন আপনি এইখানে সামান্য একটা সিঙ্গেল কোড দিয়ে দিলাম আমি, তখন দেখেন এটা কিন্তু রং। আপনি এটা রান করলে রং দেখাবে। যদি রান করি, দেখেন এই যে দেখাচ্ছে এখানে ইনভ্যালিড সিনট্যাক্স, রং দেখাবে। আপনি চিন্তা করতে পারেন যে না তো আমি কোনো রং করি নাই, তো রং করি নাই। জাস্ট এই প্রোগ্রামের ক্ষেত্রে না, এটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে রং, কিন্তু আপনার অন্য কেসের ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এখানে রং আছে। সেই ক্ষেত্রে আপনি সবসময় নিজেকে ব্লেম দিবেন যে রং করছি আমি। সো তখন আপনি খুঁজবেন যে আসলে আমি কোথায় রং করছি, দেন ওটা ফাইন্ড আউট করবেন। আর এখন চ্যাট জিপিটি আছে, আপনি প্রথমে চেষ্টা করবেন নিজে, যে আসলে আপনি নিজে ফাইন্ড আউট করতে পারেন কি না। যদি নিজে ফাইন্ড আউট করতে না পারেন, 5 মিনিট 7 মিনিট টাইম দিয়ে, দেন তারপরে আপনি চ্যাট জিপিটিকে কোডটা কপি করবেন, কপি করে বলবেন যে কোথায় রং আছে সেটা ফাইন্ড আউট করে দিতে, তখন চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিবে। একটু আপনারা চ্যাট জিপিটির হেল্প নেবেন। দেন আমি যদি এখন দেখি প্রিন্ট, কপি করে নিয়ে আসি তাহলে তাড়াতাড়ি হবে। দেখেন এটা str, দ্যাট মিনস হচ্ছে আমি পেয়ে গেলাম, স্ট্রিংও পেয়ে গেছি আমি। তার মানে হচ্ছে আমি তিনটা, আমার টাইপ শেষ। আর একটা টাইপ নিয়ে আমি ডিসকাস করব এখন, সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান বলতে কি বুঝি? হয় জিরো না হয় অন, হয় ট্রু না হয় ফলস। সো পাইথনে বুলিয়ান হচ্ছে ট্রু অর ফলস। দেন আমি এখন লিখি যে বুল অন ইকুয়াল ট্রু, বুল টু ইকুয়াল ফলস। এখন যদি আমি টাইপ অফ যদি বুল অন দেখি, বুল অন বুল টু যদি দেখি, দেখবেন এটা বুলিয়ান টাইপ। সো বুলিয়ান টাইপ হচ্ছে যে হয় ট্রু যখন, দ্যাট মিনস অন, যখন ট্রু হবে দ্যাট মিনস অন। আমরা যখন এটা কোড করব তখন আমরা বুঝতে পারবো, আর যখন ফলস হবে তখন জিরো। এখন আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার কমেন্ট আউট করা। এই কমেন্ট থেকে আমার মনে পড়লো যে কমেন্ট আউট কিভাবে করতে হয়। সিঙ্গেল কমেন্ট, আমাদের কোডে সবসময় আমরা কমেন্ট করে কাজ করব, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। এখন সিঙ্গেল কমেন্ট কিভাবে করব? সিঙ্গেল কমেন্ট আমরা করি হচ্ছে সবসময় একটা হ্যাশ দিয়ে। একটা হ্যাশ লিখলে সেটা সিঙ্গেল কমেন্ট হয়।
একটা হ্যাশ দিলে। এখন যদি আমি চাই মাল্টিপল কমেন্ট কিভাবে হবে, মাল্টিপল কমেন্টের ক্ষেত্রেও আমাকে হ্যাশ ইউজ করতে হবে। এখন অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু মাল্টিপল কমেন্টের জন্য অন্যভাবে ইউজ করতে পারি। এখানেও যদি আমি মাল্টিপল লাইন লিখি সেক্ষেত্রেও আমাকে মাল্টিপল কমেন্ট করতে হবে হ্যাশ দিয়ে। এই যে হ্যাশ দিলাম, মাল্টিপল কমেন্ট হয়ে গেল। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইখানে তো আমি সিঙ্গেল লাইন লিখছি, এই ডি এটাকে কপি করে নিয়ে আসি, এটা তো আমি সিঙ্গেল লাইন লিখছি, কিন্তু এইটা যদি আমি মাল্টিপল লাইন লিখতাম, একটা লাইন রাখি আমি, দুইটা না দেই, প্রিন্ট ডি, এটা যদি রান করি মেশিন লার্নিং আসছে। কিন্তু আমি যদি চাই এটা মাল্টিপল লাইন আমি প্রিন্ট করব, তখন আমি কিভাবে প্রিন্ট করব? তখন আমি কি করব, এফ ইকুয়াল, আমি তিনটা কোটেশন দিব, তিনটা কোটেশন। ধরেন আমি প্রথমে লিখলাম মেশিন, দেন যাই, আমি জাস্ট এমনি এইখানে এই যে একটা ইন্ডেন্টেশন দিয়েছি বা একটা ট্যাব দিয়েছি, এটা জাস্ট এমনি, আমি যদি ট্যাব নাও দেই কোনো প্রবলেম নেই। দেন আমি যদি আবার ধরেন নিচে যাই, এখন যদি আবার এই এফটা আমি প্রিন্ট করি, প্রিন্ট এফ, দেখেন আমার মাল্টিপল লাইনে এটা আসছে। বুঝতে পারছেন সবাই? হ্যালো, হ্যাঁ, এইটুকু তো সবার কনফিউশন নাই এর মধ্যে। দেন হচ্ছে পরে কি শিখবো আমরা, ভেরিয়েবল, কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার্স। এখন আমরা ভেরিয়েবল শিখব। এখন ভেরিয়েবলগুলো কি কি, ডাটা টাইপের মধ্যে আরও আছে, সেগুলা ভেরিয়েবল দেখানোর পরে, কিওয়ার্ড দেখানোর পরে আমি দেখাচ্ছি। এখন আমরা দেখি, আগেই দেখাবো, পাইথনে আরও কিছু ডাটা টাইপ আছে, সেগুলো এখন এখানে লিখি আমি। এটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে, এই চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেট, আরেকটা হচ্ছে টুপল। এখন আমি দেখব লিস্ট। লিস্ট কি, আমরা সবাই হয়তো অ্যারে সম্পর্কে জানি। এখন অ্যারে কি, অ্যারেটা হচ্ছে যে কোনো জায়গায় একটা স্পেসিফিক একটা মেমোরিতে আপনি কোনো কিছু সাজায় রাখবেন, একটা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী আপনি সাজায় রাখবেন কোনো কিছু। ধরুন আপনি রাখলেন একটা বাকেটের মধ্যে আপনি 2 3 4 5 6 এরকম বাকেটের মধ্যে আপনি সাজায় রাখলেন কোনো কিছু, এটা অর্ডার হতে পারে, অর্ডার নাও হতে পারে, আপনি সাজায় রাখলেন। অ্যারে মেইনলি হচ্ছে একটা স্টোর, যেখানে কম্পিউটার স্টোর, কম্পিউটারের মেমোরিতে আপনি কোনো কিছু স্টোর করে রাখতেছেন অ্যারের মাধ্যমে। অ্যারে একটা ডেটা টাইপ। এখন আমি সেই সেম লিস্ট এবং অ্যারে হচ্ছে পুরাই সেম। আমি একটা ভেরিয়েবল নেই, ধরি লিস্ট, LIST, লিস্ট অন, লিস্ট অন ইকুয়াল, লিস্টকে কিভাবে দিতে হয়, লিস্ট ডিক্লেয়ার করার, লিস্ট ডিক্লেয়ার করতে হয় হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। আপনি যদি থার্ড ব্র্যাকেট ছাড়া যদি ডিক্লেয়ার করেন, ধরেন 2 3 4 5 6, এটা যদি ডিক্লেয়ার করেন 7, এটা ধরেন আপনি ডিক্লেয়ার করলেন, ডিক্লেয়ার করে আপনি যদি দেখেন টাইপ অফ লিস্ট অন, দেন এটা কিন্তু আপনাকে টুপল আকারে দেখাচ্ছে। কিন্তু এটা লিস্ট কখন দেখাবে, টুপল আমরা পরে যাচ্ছি, এটা কখন দেখাবে, যখন আপনি এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিবেন, তখন দেখেন এটা লিস্ট আকারে দেখাচ্ছে। লিস্টের মধ্যে আপনি যে কোনো ধরনের ডেটা রাখতে পারেন,
লিস্ট কি? লিস্ট হচ্ছে মিউটেবল। মিউটেবল বলতে আমরা কি বুঝি? আগে এখানে লিখি। হ্যাঁ, মিউটেবল হচ্ছে চেঞ্জেবল। দ্যাট মিনস এইখানে আমার লিস্টে আছে কত, একটু আমি অর্ডার চেঞ্জ করে দেই। এখানে ধরেন 9 দিয়ে দেই। হ্যাঁ, 9 এখানে আমি অন দেই, সেক্ষেত্রে যে কোনো অর্ডারে রাখা যায়, এখানে কোনো সমস্যা নেই। ইভেন লিস্টের মধ্যে আমি যদি চাই আমি অন্য ডেটা টাইপও রাখতে পারি, যেমন স্ট্রিং রাখতে পারি। ধরেন আমি রাখলাম হচ্ছে এআই, স্ট্রিং রাখতে পারি। লিস্টের মধ্যে আবার আমি মাল্টিপল লিস্টও রাখতে পারি। কেমন? আর একটা লিস্ট নিলাম আমি, লিস্টের মধ্যে নেই হচ্ছে 10,11। আমি মাল্টিপল লিস্টও কিন্তু লিস্টের মধ্যে রাখতে পারি। দ্যাট মিনস লিস্ট হচ্ছে যে কোনো ধরনের, অনেক ধরনের ডেটা টাইপ লিস্ট রাখতে পারে। লিস্ট আমরা মডিফাই করতে পারি। কেমন মডিফাই করতে পারি? ধরেন আমি চাচ্ছি এই 2কে আমি মডিফাই করব, তাহলে আমি কিভাবে মডিফাই করব? আমি যে 2-এর ইন্ডেক্স আছে, 2-এর ইন্ডেক্সকে আমি বলে দিব অন্য ভ্যালু বলে দিব, তখন কিন্তু ও চেঞ্জ হয়ে যাবে। এখন আরেকটা জিনিস আমাদের এখানে চলে আসছে, সেটা হচ্ছে ইন্ডেক্সটাকে আমাদের বুঝতে হবে। ইন্ডেক্স কি? আমরা একটু ইন্ডেক্সটা দেখি। এখানে যদি যাই, এক শিট, এত ডিস্টার্ব। হ্যাঁ, এখন দেখেন আমার এইখানে আছে ধরেন 2, এরপরে এইখানে আছে ধরেন 5, এখানে আছে 10, এখানে আছে 33, এখানে আছে 3, এখানে আছে। লিস্টের মধ্যে কিন্তু আবার ডুপ্লিকেটও থাকতে পারে। যাই হোক, এইখানে ভ্যালু আছে অনেকগুলা, এক এক করে ভ্যালু আছে। এখন আমরা দেখি এটা আমাদের এমনি গতানুগতিক নিয়ম অনুযায়ী এটা কি 1 নাম্বার ভ্যালু, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। কিন্তু পাইথনের ক্ষেত্রে ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে আমার 0 থেকে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার 0 ইন্ডেক্স। আর আমাদের ক্ষেত্রে ইন্ডেক্স শুরু হয় 1 থেকে, আর পাইথনের ক্ষেত্রে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। এটা হচ্ছে 2 1, এটা 2, এটা 3, এটা 4। সো এটা হচ্ছে আমার ইন্ডেক্স। সেম ওয়েতে আপনি যদি চান লিস্টের আমি এখন 0 ইন্ডেক্স দেখব, তাহলে কিভাবে দেখব? আমি জাস্ট আজকে অল্প একটু দেখাচ্ছি লিস্ট কম্প্রিহেনশন। জাস্ট আমি যে 0 দেখতে চাই, আমি যদি লিস্টে 0 দেখি, দেখেন আমাকে দেখাচ্ছে 2। এখন আমি যদি চাই লিস্টের 0কে আমি চেঞ্জ করব, লিস্টের 0 ইকুয়াল আমি যদি চাই 0 দিয়ে দিব। 0 কে আগে না, 0 না, আমি ধরেন লিস্টের 0কে 0 দিয়ে দিলাম। পরের লাইনে লিখি, সেক্ষেত্রে হচ্ছে বেটার হবে। লিস্টের 0কে আমি 0 ভ্যালু দিচ্ছি, বা যে কোনো ভ্যালু, ধরেন আমি 60 দিচ্ছি, দিয়ে আমি রান করলাম। টাইপ অবজেক্ট নট সাপোর্ট টু দ্য অ্যাসাইনমেন্ট। টাইপ অবজেক্ট, ও শিট, হ্যাঁ লিস্ট অন, এই যে সরি ভুল আমার। হ্যাঁ, এটা যদি আমি করে থাকি, দেখেন এখন আমি যদি লিস্টটা প্রিন্ট করি, লিস্ট অন, শুধু লিস্ট অন দিলে আমার প্রিন্ট হবে। এখন দেখেন লিস্ট অনে আমার 60 আছে, 60 ওই পজিশনে আমার 60 চলে আসছে। এটা কিন্তু আমার রান করা নাই, এই যে এআই এগুলো আসেনি। কারণ কি? আমি এটা রান করি না, এটা যখন মডিফাই করছি তখন রান করি নাই।
আমাকে কি করতে হবে, যখন আমি নোটবুকে কোনো কোড করব আমাকে প্রথম থেকে রান করে আসতে হবে, কারণ এটা সিকোয়েন্স মেনটেন করে। দেখেন এইখানে সিকোয়েন্স আছে 7 কি মেবি আর 15 মিনিটস আছে, 7 9 11 এই সিকোয়েন্সটা মেনটেন করে। সো আমাকে এটা আবার আমি রান করি, এটা দেখেন আমি রান করলাম। রান করার পরে আমি লিস্ট অফ জিরো দেখি 2 আছে, ঠিক আছে, লিস্ট অফ জিরো ইকুয়াল আমি 60 দিয়ে দিলাম। দেন এখন দেখেন আমার 60 আসছে, এবং এটা হচ্ছে মিউটেবল। দ্যাট মিন্স আমি লিস্টের মধ্যে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি, আমি লিস্টের মধ্যে অ্যাড করতে পারি, লিস্ট থেকে কোনো কিছু রিমুভ করতে পারি। এগুলো আমরা পরে দেখবো, আজকে হচ্ছে একেবারে বেসিক জিনিসগুলো দেখবো আমরা। দেন হচ্ছে লিস্ট গেল, এখন আমি টুপল দেখব। টুপল আমরা কিভাবে করি, টুপল টুপল অন ইকুয়াল, টুপলটা আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিই, ধরেন 2 3 4 5 6 7, এই যে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা দেখবেন সেটা হচ্ছে টুপল, আর যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে সেটা হচ্ছে আপনার লিস্ট। কিন্তু টুপল হচ্ছে ইমিউটেবল, তার মানে আপনি টুপলের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। যেমন লিস্টে আমরা চেঞ্জ করছি, টুপলের মধ্যে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, যদি চেঞ্জ করেন সেটা ইরর দেখাবে। টাইপ অফ টুপল অন দেখি, এটা দেখেন এখন আমরা যদি টুপলের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে চাই, টুপল অন অফ কত আমাদের, এখন আমরা ধরি টুপলের মধ্যে পজিশন 2তে চেঞ্জ করব, ইকুয়াল আমি যদি দিয়ে দেই 9, এটা দেখবেন আমার ইরর আসবে। এই যে দেখেন টুপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, তার মানে টুপল আমার এটা অ্যালাউ করে না, কোনো কিছু চেঞ্জ করা অ্যালাউ করে না টুপল। দেন আমরা শিখবো হচ্ছে সেট। আমরা সবাই হয়তো সেট সম্পর্কে জানি, আমরা যখন ম্যাথমেটিক্স করছি, ম্যাথমেটিক্সের সেট আছে, আমরা সেট দেখব এখন। সেম সেট, সেট আমরা আগেও যেমন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সেট ইউজ করতাম, এখনও আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যেই সেট ইউজ করবো। ধরেন সেট অন, আমি কেন এখানে সেট লিখতে পারছি না, আমাকে সেট অন লিখতে হচ্ছে, এটা আমরা আর একটু পরে গিয়ে ডিসকাস করব। এই সেট দেন ডিকশনারি দেখার পরে দেন আমরা এটা ডিসকাস করব। এখন আমরা যদি সেট অন লিখি ইকুয়াল, আমি দিয়ে দিলাম সেট, আমি কিসের মধ্যে দেই, অলওয়েজ থার্ড ব্র্যাকেটের মধ্যে। সেটের মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে না, সেটের মধ্যে আমরা কোনো ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবো না, সেটের মধ্যে সব থাকবে আমার ইউনিক ভ্যালু। ধরেন 2 3 4 5 6 7, এই যে আমি এইটা যদি রাখি দেখেন আমার ঠিকঠাক রান হবে। প্রিন্ট সেট অন, এটা যদি আমি রান করি ঠিকঠাক রান হবে। কিন্তু আমি সেম জিনিসটা যদি আমি ডুপ্লিকেট রাখি তখন কাজ করবে না। আমি এখানে 5 ডাবল দিয়ে দেই, তখন দেখবেন সেট অন, ও তো আগেরটাই নিয়ে রাখছে। ও এই দেখেন, হ্যাঁ এ কিন্তু যে ডুপ্লিকেট ছিল সেই ডুপ্লিকেটটা রিমুভ করে দিয়েছে এখান থেকে, সেটের মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে না। এই দেখেন 5 ছিল দুইটা, এখানে 5 সিঙ্গেল 5 হয়ে গেছে। সো এটা আমার সেট। আমি যদি টাইপ অফ সেট অন দেখি, টাইপ অফ সেট অন দেখি, এটা হচ্ছে সেট। দ্যাট মিন্স আমাদের কিন্তু মোটামুটি আমরা শিখে গেছি আমাদের যে যে টাইপগুলো আছে। এখন আমরা শিখব ভেরিয়েবল, কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার্স। এখন ভেরিয়েবলটা কি, আমি আগেই বলছি যে যে ভ্যালুটা আমরা ধরে নিই, যে ভ্যালু কোনো কিছু কনজিউম করতে পারে, কন্টেইন করতে পারে, সেটাই হচ্ছে একটা ভেরিয়েবল। এখন ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে। আমি যদি ভেরিয়েবলের মধ্যে কোনো ধরনের আমি লেটার আপনার ডিজিট আগে লিখতে পারবো না। ভেরিয়েবল নট অ্যালাউ, নট অ্যালাউ। কি কি অ্যালাউ করবে না, যদি আমি কোনো ক্যারেক্টার আগে লিখি, ক্যারেক্টার আগে বলতে
দিলাম অন, একটা ভেরিয়েবল নেম দিই, ভেরিয়েবল নেম ধরেন নেম। দেখেন এটা কিন্তু ইরর আসছে, এ অ্যাকসেপ্ট করে না। দেন আমি যদি @ দেই, এটা মিডিলে যে কোনো স্পেশাল ক্যারেক্টারও ই করে না। ধরেন নেম দিলাম, নেমের পরে আমি @ দেই বা যে কোনো কিছু, এই দেখেন এখানে ইরর আসতেছে, রেড দাগ দেখতেছেন। দ্যাট মিনস ভেরিয়েবল কোনো স্পেশাল ক্যারেক্টার বা কোনো নাম্বার অ্যাকসেপ্ট করে না প্রথমে। আপনি যদি লাস্টে দেন সেটা অ্যাকসেপ্ট করবে, কিন্তু কোনো ক্যারেক্টারই স্পেশাল ক্যারেক্টার অ্যাকসেপ্ট করবে না। এখন তাহলে আমাকে ভেরিয়েবল কিভাবে লিখতে হবে? ভেরিয়েবল আমি যে কোনো নাম লিখতে পারি, কিন্তু আন্ডারস্কোর এটা কিন্তু ভেরিয়েবল অ্যাকসেপ্ট করে। আন্ডারস্কোর দেন হচ্ছে অ্যাকসেপ্টেবল হচ্ছে আন্ডারস্কোর স্কোর যে কোনো এ থেকে জেড। দেন আমি যদি যাই এ থেকে জেড, এগুলা সব অ্যাকসেপ্ট করে ভেরিয়েবল। এখন ভেরিয়েবল দেন কিওয়ার্ডস। এখন কিওয়ার্ডসগুলা কি? কিওয়ার্ডসগুলা হচ্ছে এই যে যে টাইপ। কি কেউ কোনো মেসেজ দিয়েছে? আর 9 মিনিটস আছে। এই যে দেখেন, আছেন আপনারা নাকি? স্যার না বললে, স্যার না বললে খুশি হব, বুঝছেন? হ্যাঁ, দুষ্ট। এখন দেখেন আইডিয়া কিওয়ার্ডসগুলা কি? কিওয়ার্ডসগুলা হচ্ছে এই যে টাইপ, যেগুলা বিল্ড ইন পাইথন থেকে আসছে। বিল্ড ইন যেগুলা পাইথন নিজেই ডিক্লেয়ার করে দিয়েছে, যেমন টাইপ, সেট, এইগুলা দেখবেন আপনি যখন আপনার ইন্টারপ্রেটারে এখানে লিখবেন টাইপ, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। সেট, কালার চেঞ্জ হয়ে গেছে। দেন str, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস এখানে যদি আপনি সার্চ দেন যে পাইথন কিওয়ার্ডস, দেখেন এইখানে আপনার সব কিওয়ার্ডসগুলো চলে আসবে। আপনি এই কিওয়ার্ডসগুলা ভেরিয়েবল হিসাবে ইউজ করতে পারবেন না। অ্যান্ড, অ্যাজ, অ্যাসার্ট, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, ডিফ, ডেল, দ্যাট মিনস ডিলিট, এলিফ, এইগুলা আপনি ভেরিয়েবল হিসাবে ইউজ করতে পারবেন না। এইগুলাই হচ্ছে আপনার কিওয়ার্ডস। এখন আইডেন্টিফায়ার্স কি? এখন আইডেন্টিফায়ার্স হচ্ছে আপনি কোনো ফাংশন বা ভেরিয়েবল বা কোনো ক্লাস যখন ডিক্লেয়ার করবেন, একটা প্রোগ্রামিং লিখবেন, সেখানে আমরা ফাংশন শিখবো একটু পরে। ওই ফাংশন যে নেমটা, দেন এই যে ভেরিয়েবল নেমটা, এইগুলাকে বলা হয় আইডেন্টিফায়ার্স। তার মানে এ হচ্ছে এক একটা আইডেন্টিটি একটা ভেরিয়েবলের। এই যে a=5, দ্যাট মিনস এই 5-এর আইডেন্টিটি হচ্ছে এ। বা আমি একটা ফাংশন লিখলাম, যে একটা ফাংশন, সেই ফাংশনটা হচ্ছে একটা ক্যালকুলেটর ক্রিয়েট করার একটা ফাংশন লিখলাম আমি। এখন ওই ফাংশনটার একটা নাম দিলাম আমি, যে ক্রিয়েটিং ক্যালকুলেটর। এই ক্রিয়েটিং ক্যালকুলেটর যে নামটা, এই নামটাই হচ্ছে আইডেন্টিফায়ার্স। আই হোপ সবাই বুঝেছেন। সবাই ঘুমিয়ে পড়ছে? হ্যাঁ, এই দেখেন আইডেন্টিফায়ার্স বলতে কি, আমি এখানে সার্চ দিয়ে দেখাই, ইন পাইথন বা যে কোনো জায়গায়। এখন দেখেন আইডেন্টিফায়ার্স একটা পাইথন ফাংশন দেখলে সবচেয়ে সুবিধা হয়। ধরেন একটা পাইথন ফাংশন লিখি আমি এখানে, একটা ভেরিয়েবল নিলাম age = 5, একটা ভেরিয়েবল নিলাম।
এখন ডিইএফ নিলাম হচ্ছে আমি, ধরেন ডিএফ দিয়ে হচ্ছে ফাংশন ডিফাইন করতে হয় একটা ফাংশন। জাস্ট আমি নামগুলো লিখতেছি, ধরেন আমি লিখলাম যে ক্যালকুলেট সাম লিখলাম, দেন হচ্ছে আমি এইখানে সাম দিলাম কি আর ই রিটার্ন এ প্লাস বি। এখন আমি এইখানে এ বি পাস করে দিই। এগুলা কিছু বোঝার দরকার নেই, জাস্ট আপনি আমি যেটুকু দেখাই এইটুকু দেখেন। বা ক্লাস নিলাম এজ অ্যান্ড নেম, এই যে একটা ক্লাস নিলাম। দ্যাট মিনস আমি হচ্ছে এই যে এজটা লিখলাম, এ একটা ভ্যালু ক্রিয়েট করতেছে। এই যে ক্যালকুলেট সাম, এ হচ্ছে একটা নাম, দেন এই যে এ একটা নাম। দ্যাট মিনস এই যে ফাংশনটা আমি একটা কাজ করব, সেই কাজের একটা নাম। ধরেন আপনার বাড়ি, আইডেন্টিফায়ার্স, আপনার অ্যাড্রেসটাই হচ্ছে আপনার আইডেন্টিফায়ার। এক কথায় বলতে গেলে আপনার নাম, আপনার আইডেন্টিটি কি? আমার আইডেন্টিটি কি? আমার আইডেন্টিটি মুস্তাহিদ। আপনার আইডেন্টিটি কি? আপনার নাম। সেম ওয়েতে একটা ফাংশনের নাম, একটা ভেরিয়েবলের নাম, একটা ক্লাসের নাম, এগুলো হচ্ছে এক একটা আইডেন্টিফায়ার্স। আই হোপ ক্লিয়ার। হ্যাঁ, এগুলো কমেন্ট আউট করে রাখি, নাহলে হচ্ছে দেন আমরা আজকে শিখব, তারপরে হচ্ছে অপারেটর শিখব আজকে। অপারেটরসের মধ্যে আমাদের কি কি আছে? প্রথমে আসি হচ্ছে প্লাস, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, মডুলাস, তারপরে এটার নাম কি ভুলে গেছি, তারপরে হচ্ছে ডাবল ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, নট ইকুয়াল, এইগুলাই আপাতত দেখি। এখন এটাকে মার্ক ডাউন করে দেই। হ্যাঁ, মার্ক ডাউন করে দিচ্ছি। এখন দেখেন প্রথমে প্লাস, আমি যদি প্লাস নেই, ধরেন 3 প্লাস 5, এটা যদি আমি প্রিন্ট করি পেয়ে গেলাম 8। এটা প্লাস, এটা মাইনাস, গুণ, ভাগ, এগুলো তো সব আমরা জানি। আর একটা জিনিস এখানে অ্যাড করি, এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে স্কোয়ার, মানে স্কোয়ারের ক্ষেত্রে ইউজ করা হয় টু দি পাওয়ার, যে পাওয়ারটা আমরা ইউজ করি এটা সে পাওয়ার। এগুলো হচ্ছে বেসিকলি আমাদের যে অপারেটরগুলো আছে, এই অপারেটরগুলো আমরা দেখব। আর একটা হচ্ছে আর অপারেটর আছে কিছু, সেটা হচ্ছে এটা পাইথনে কি কাজ, পাইথনে মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না, আই ডোন্ট নো কেন। দেন মাইনাস মাইনাস, এরকম অপারেটর কিছু আছে। এখন দেখি, হ্যাঁ, তাহলে কি নতুন লিঙ্ক দিয়ে অপারেটর এখান থেকে শুরু করি? ঠিক আছে, সেটা মনে হয় বেটার হবে। হ্যাঁ, কোনো কথা নেই।
কি আর কেউ আসবে না নাকি? আমরা কেবল তো বেসিক শিখতেছি, এখনই যদি সবাই এরকম এত কম আসে। হ্যাঁ অবশ্যই এগুলো অনেকে পারে, এই যে অনেকে আছে যারা আজকে জয়েনই করেনি, যারা প্রোগ্রামিং পারে তারা আজকে কেউ জয়েনই করেনি। এগুলো এখনই পুশ করে দিব? ওকে ওকে, দ্যাটস গুড। দেখেন আমি এই যে এখানে দেখা যাচ্ছে আমার স্ক্রিন। আর একটু কথা বললেন তাহলে হচ্ছে, মানে অভ্যাস নাই তো এইভাবে ক্লাস নেওয়ার, সো মানে মনে হয় যে না একটু বিনোদন করে ক্লাসগুলা না নিলে। না উল্টাপাল্টা কেউ কিছু বলবেন না, সুশীল, হ্যাঁ হ্যাঁ সুশীল ভাষায় আমরা যা, হ্যাঁ যাতে ক্লাসটা ভালো হয় এবং কোশ্চেন করবেন কিছু, যাতে এখন এটার উদ্দেশ্য এই না যে আমি প্রো, আপনাদেরকে আমি শেখাবো কোনো, এটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ সেশন বলতে পারেন। হ্যাঁ আনন্দে আনন্দে শিখবো, জাস্ট শেয়ারিং আওয়ার নলেজ। আপনি যেটা জানেন সেটা আপনি শেখাবেন, শেয়ার করবেন, আমি যেটা জানি আমি শেখাবো, শেয়ার করবো, এমন হবে আমাদের সেশনটা। আই ডোন্ট নো, গিট অ্যাড, আর যখন একটা মানে আমরা ইসে থাকবো ওই ফ্লোতেই থাকি, অন্য আদার ফ্লোতে না যাই, সেক্ষেত্রে অন্যরা বোরিং বোরিং হবে। দেন প্রথমে গিট অ্যাড করব কি, আমার গিট অ্যাড করতে হবে ফার্স্ট অফ অল, দেন গিট অ্যাড করলাম, দেন গিট কমিট এম, দেন আমি কি লিখব, ধরেন আমি কোন পর্যন্ত আমি শেষ করছি, আমি শেষ করছি হচ্ছে ভেরিয়েবল আইডেন্টিফায়ার্স পর্যন্ত আমি শেষ করছি পুরোপুরি। ধরেন আমি লিখলাম আইডিইএন আইডেন্টিফায়ার্স অ্যাডেড, দেন আমি গেলাম এবার গিট পুশ ORIGIN মেইন। এখন কেন আমি কমেন্টসটা সুন্দর করে লিখব সেটার একটা কারণ আমি এখানে দেখাই। আমি যদি আমার গিটহাবে যাই, কোথায় সেটা, না সব কমেন্টসগুলা কোথায় যেন, কমিটসগুলা দেখা যায় সব ব্রাঞ্চ, এই যে দেখেন এটা হচ্ছে আমার কমিটস নেম। এখন এই যে টোটাল 2 কমিটস, আমি এর আগে গত দিনে একটা কমিটস করছিলাম আর আজকে এই দেখেন এখানে আমি কি দেখলাম যে আইডেন্টিফায়ার অ্যাডেডস, তার মানে যে আমার আইডেন্টিফায়ার অ্যাড করার পরে কোডগুলো আমার এখানে আছে। আমি এখন যদি চাই যে আমি ফার্স্ট কমিটের কোডগুলো দেখব, ফার্স্ট কমিটে চাপ দেই আমি, দেখেন আমি ফার্স্ট কমিটে কি কি করছিলাম, এটা হচ্ছে এই যে পাইথন নোটবুক করছি তো এই জন্য এটা একটা জেসন ফরম্যাট দেখাইছে উপরেরটা, ওটা আমাদের কোনো ব্যাপার না। আমরা দেখব এইটা, এইটা হচ্ছে পাইথন ফাইল বলে পাইথনে কোড আসছে, আর জেসন ফাইলটা এই জন্য এইভাবে দেখাইছে। ঠিক আছে, এটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই ফাইলের মধ্যে
না, এটা এভাবে এখান থেকে দেখা যাবে না। এটা আমাদেরকে নতুন করে বাইরে গিয়ে দেখতে হবে। আইপাইথন নোটবুকগুলো এরকম দেখা যায় না, কিন্তু পাইথন কোডের ফাইলগুলা দেখা যায়। যে এখান থেকে আমরা দেখতে পাবো, এখানে দেখা যাবে। দেন আজকের কোডগুলো সব এইখানে আছে, এখানে সব আছে আজকের কোডগুলো। অল্প একটু করে দেখাচ্ছে কেন? যাই হোক, আই হোপ এ পর্যন্ত সবার ক্লিয়ার। দেন হচ্ছে প্লাস মাইনাস, গুণ ভাগ, এগুলো তো সব আমরা জানি। এখন দেখবো আমরা এটা দেখবো, এটা দেখবো, এইগুলা দেখবো, বাদ বাকিগুলা। বা যেমন ধরেন আমি যদি চাই 7 ডিভাইডেড বাই, হ্যাঁ কোড তো পুশ করছি ভাইয়া। দেখেন এইখানে দেখেন কোড, এই যে গিট পুশ অরিজিন মেইন, দেখছেন এই যে কোড পুশ করছি আমি। হ্যাঁ, এখন দেখেন এই 7 ডিভাইডেড 2 যদি দেই, এটা আমার কি আসবে? কেউ বলতে পারবেন এটার অ্যান্সার কত আসতে পারে? এনিওয়ান? না, এটার অ্যান্সার আসবে আমাদের 3। এ দেখেন, এটা কোনো রিমাইন্ডার নিবে না, জাস্ট ইন্টিজার ভ্যালু প্রিন্ট করে। ইন্টিজার ভ্যালু প্রিন্ট করার জন্য আমি ডাবল স্ল্যাশ ইউজ করি। কিন্তু আমি যদি 7 ডিভাইডেড বাই 2 দিতাম, 7 ডিভাইডেড স্পেস দেই, সেক্ষেত্রে সুন্দর দেখাবে। 2 যদি দেই, দেখেন 3.5। অনেক সময় আছে যে আমার শুধু ইন্টিজার দরকার, আমার 3.5 ফ্লোটিং পয়েন্ট দরকার নাই, তখন আমরা এভাবে ইউজ করি। দেন এখন যদি আমি দেই 7% অফ 2, এটা হচ্ছে আমার রিমাইন্ডার। দেখেন আমার 1 আসছে রিমাইন্ডার। হ্যাঁ, 4 যদি দরকার হয় তখন আপনাকে এইখানে করতে হবে। এইখানে করে আপনার একটা ফাংশন আছে আপার ফ্লোর, আপনি একটা হচ্ছে সেল, CAIL মেবি, সেল সিলিং একটা ফ্লোর, হ্যাঁ CEIL, হ্যাঁ দেখি এটা ইরোর, CEIL রাউন্ডের মধ্যে দিতে হবে মনে হয়, না রাউন্ড না, আই হোপ এটা হচ্ছে ফ্লোর। দাঁড়ান, ওইটা আগে আমি ফ্লোর দিয়ে দেখি। FLO, মেবি আমাকে কোনো কিছু ইম্পোর্ট করতে হবে, জাস্ট ওটা আমরা পরে দেখবো ওগুলা। হ্যাঁ, দেন হচ্ছে আমার এই ইকুয়াল, ডাবল ইকুয়াল, কখন আমরা ডাবল ইকুয়াল ইউজ করব? আমরা ভেরিয়েবলের সময় আমরা শুধু একটা ইকুয়াল ইউজ করি, আর যখন ডাবল ইকুয়াল দিব তখন ও দেখবে কি ইজ ইট ট্রু অর ফলস। দেখেন 5 ডাবল ইকুয়াল যদি 5 দেই, এটা আসবে ট্রু। কিন্তু 5 ডাবল ইকুয়াল যদি আমি নিচেই যদি দেই, 5 ডাবল ইকুয়াল যদি 6 দেই, এটা আসবে ফলস, দ্যাট মিন্স ইকুয়াল না। এখন আমি যদি দেই 5 not equal 6, that means is it true? Yes, it's true. তার মানে হচ্ছে 5 6 সমান না, ট্রু। দেন আর একটা আছে যেটা হচ্ছে, এটা দেখবো আমরা। আর এগুলো তো আপনি জানেন, গ্রেটার দেন, স্মলার দেন, গ্রেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল। দেন হচ্ছে আমি দেখব হচ্ছে পাওয়ার 2 টু দি পাওয়ার, ধরেন আমি চাই 2 টু দি পাওয়ার 3, সেক্ষেত্রে আমার এইটা আসবে। ও শিট, এটা না, এটা না, সরি। পাওয়ারের জন্য হচ্ছে আমার, পাওয়ারের জন্য হচ্ছে ডাবল স্টার, সরি আমি ভুলে গেছি।
ভুল লিখে ফেলছি, ডাবল স্টার দিলে হচ্ছে আমার আসবে পাওয়ার আসবে। দেন হচ্ছে প্লাস প্লাস, প্লাস প্লাসের কাজটা কি? প্লাস প্লাসের কাজটা হচ্ছে এটা যখন আমরা প্রোগ্রাম করব তখন আমরা দেখব প্লাস প্লাসের কাজটা কি। প্লাস প্লাসের কাজ হচ্ছে ধরেন প্রত্যেকটা ইটারেশনে প্রত্যেকবার আপনি চাচ্ছেন এক করে বাড়বে, এক করে করে বাড়বে। প্রথম আপনি চান যে 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হবে আমার। প্রথম কি প্রিন্ট হবে 1, দ্বিতীয়বার কি প্রিন্ট হবে 2, তৃতীয়বার 3। তার মানে কি আমার 1 করে করে বাড়তেছে। তার মানে আমি যদি দিয়ে দেই যে ধরেন একটা রেঞ্জ দিয়ে দিব যে 1 এর থেকে 10 পর্যন্ত যাবে, 10 বার যাবে এবং 1 করে করে বাড়বে, তখন কিন্তু আমার এটা প্লাস প্লাস, মাইনাস মাইনাস যদি আমি চাই যে 10 এর থেকে আমার 0 পর্যন্ত আসবে তখন মাইনাস মাইনাস, যখন প্লাস দিকে যাবে তখন প্লাস প্লাস। আমরা এটা দেখব যখন কোড করব। আরও আমি কিছু আপনাদেরকে হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কগুলো করবেন। মেনলি আমরা যখন পান্ডাস বা নামপাই এই কোডগুলা করব যাতে আপনি ওই কোডগুলা দেখে বুঝতে পারেন। যদি বুঝতে পারেন দ্যাটস এনাফ। এরপরের কি দেখব আমরা? ইফ এলস অপারেটর পর্যন্ত হয়ে গেছে, এরপরে হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট দেখব। এখন ইফ এলস স্টেটমেন্টটা কি? ইফ এলস স্টেটমেন্টটা আমরা যারা মেশিন লার্নিং পড়ছি, মেশিন লার্নিংয়ের ডিসিশন ট্রি মনে হয় আমরা সবাই পড়ছি। ডিসিশন ট্রিতে কি থাকে? ওই আমাদের আছে সেতোসা, ভার্জিনিকা, ভার্সিকালার, আর একটা কি আছে, এই যে ধরেন যদি আমার পাতার দৈর্ঘ্য যদি পেটাল লেন্থ যদি আমার 3.5 এর বেশি হয় তাহলে ভার্জিনিকা হবে, যদি 3.5 এর কম হয় তাহলে আরেকটা হবে। এই যে যে কন্ডিশনগুলা আমরা সব কন্ডিশন ইউজ করি হচ্ছে ইফ এলস দিয়ে। ধরেন আমি চাচ্ছি যে একটা স্টুডেন্ট পাস করলো কি না, পাস করলো কি ফেল করলো এটা চাই। এটা দেখার আগে আমি চাচ্ছি যে এই স্টুডেন্টের ভ্যালুটা আমি নিজে থেকে দিব। কিভাবে নিজে থেকে দিব? যখন পাইথন ধরেন প্রোগ্রামিংয়ে আমি ক্যালকুলেটরে কি করি? ক্যালকুলেটরে হচ্ছে ভ্যালু নিজে প্রেস করে দেই, ঠিক না? নিজে প্রেস করে দেই, দেন ও আমাকে প্রিন্ট দেয়, এমন না? এখন আমিও চাই যে আমি আমার প্রোগ্রামকে একটা ভ্যালু দিয়ে দিব, আমার প্রোগ্রাম আমাকে বলে দিবে যে এ পাস করবে কি করবে না। সো প্রথমে আমি বললাম কি এ ধরেন রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল ইনপুট, ইনপুট, ইনপুট নিতে হবে আমার কি দিয়ে? ইনপুট দিয়েই আমি যে কোনো ইনপুট নিব ইউজারের কাছ থেকে। কিভাবে? ধরেন আমি ইনপুট নিব, এখানে আমি একটা কমেন্ট লিখি যাতে বুঝতে সুবিধা হয়, ইন্টার ইওর মার্কস আমি লিখলাম। আপনি যদি এটা প্রিন্ট করেন দেখেন আমার এইখানে একটা চলে আসছে এন্টার ইওর মার্কস, উপরে আর উপরে দেখছেন। যদি আমি এখানে এন্টার মার্কস দেই 56, দেখেন ও প্রোগ্রাম থামাই দিছে। এখন আমি এইখানে চাই রেজাল্টটা প্রিন্ট হবে। প্রিন্ট কিভাবে করতে হয়? শুধু প্রিন্টের মধ্যে প্রিন্ট দিলেও হয়, আবার যদি আমি নোটবুকে কাজ করি শুধু রেজাল্ট লিখলেও আমার প্রিন্ট হয়। আবার আমি রান করি, রান করলে দেখেন এইখানে আমার আসছে, তাহলে কি 65 দিলাম, দেওয়ার পরে আমি এন্টারে চাপ দিই, দেখেন আমার এখানে কি আসছে 65। একটা জিনিস আমার সবসময় মাথায় রাখতে হবে, আমি যখন কোনো ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিব সেটা সবসময় স্ট্রিং হিসাবে আসবে। এই দেখেন কোটেশনের মধ্যে যখনই আমি কোনো কিছু পাবো সেটা কি স্ট্রিং। সো এই রেজাল্টটা আমার স্ট্রিং হিসাবে আসে, সবসময় স্ট্রিং হিসাবে আসে। এখন আমি চাই যে আমার স্টুডেন্ট পাস করছে কি করেনি আমি এটা দেখব। ইফ RESULT রেজাল্ট ইজ গ্রেটার দেন ধরেন 40, যদি রেজাল্ট যদি 40-র বেশি হয় দেন প্রিন্ট করবে কি পাস্ট, পাস। এখন দেখবেন আমার প্রোগ্রামটা এরর আসছে,
কেন এরর আসছে? এইখানে কি একটু বলছে, লেখে দেখেন, গ্রেটার দ্যান নট সাপোর্টেড বিটুইন ইনস্ট্যান্সেস অফ স্ট্রিং অ্যান্ড ইন্টিজার। তার মানে কি, এইখানে আমি যে ভ্যালুটা পাইলাম সেই ভ্যালুটা কি, আমার স্ট্রিং পাইছি না আমি এইখানে, এই যে 65 স্ট্রিং পাইছি, কিন্তু এই 40 কি আমার ইন্টিজার, আর এই রেজাল্টটা কি আমার স্ট্রিং। এই যে এই রেজাল্টটা তো আমার স্ট্রিং, আর এই 40 কি আমার ইন্টিজার। সো ইন্টিজার আর স্ট্রিং কখনো কম্পেয়ার করা যাবে না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই রেজাল্টকে আমার স্ট্রিং ইন্টিজার করে নিতে হবে। কিভাবে ইন্টিজার করব, আমি এইখানে ইনপুট এর মধ্যে আমি এইখানে ইন্টিজার দিয়ে দেই। এখন যদি আমি কোনো ভ্যালু নেই, দেখবেন ইনভ্যালিড ইন্টিজার, ইন্টিজারটা বাইরে দিতে হবে, প্লেসমেন্ট ভুল আছে। এখন দেখেন আমি যদি 65 লিখি দেখেন এখন 65 কি আমার, এটা আমার স্ট্রিং। আমি যদি টাইপ অফ রেজাল্ট দেখি, দেখেন এটা ইন্টিজার। এখন যদি আমি এই কোডটা প্রিন্ট করি তখন দেখবেন পাসড আসছে। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? ভাইয়া, এনিওয়ান? হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে আমি ইফ এলস দেখলাম। এখন আমি চাই আমি একটা রেজাল্ট দিব, ও আমাকে বলে দিবে পাস অর ফেল, জাস্ট দুইটা জিনিস বলবে, হয় পাস না হলে বলবে ফেল। তাহলে আমি কি করব, এইখানে তো শুধু পাস বললো, কিন্তু আমি যদি এইখানে যদি 65 না, আমি যদি 65-এর কম দিতাম তাহলেও কি বলতো, আমি একটু দেখি আবার। 65 এর কম যদি দেই, 30 দেই আমি, তখন কি 30 আসলো টাইপ অফ ইন্টিজার। ও ইন্টিজার, দেখেন ইন্টিজারই আসছে। দেন এইখানে দেখেন এই যে যে কালারটা, দ্যাট মিন্স আমার এই শেলে আমি আসি। এখন এটা যদি আমি দিই, দেখেন ও এমটি দিচ্ছে, কারণ এই যে যে এই যে যে মানে কি বলে কন্ডিশন, এই কন্ডিশনটা যখনই ফুলফিল করবে তখন শুধু ও পাস্ট অর ফেইল এটা দেখাবে, পাস্ট দেখাবে কন্ডিশন যদি ফুলফিল করে। কিন্তু কন্ডিশন যদি ফুলফিল না করে তখন তো ও কিছু দেখাবে না। সেম ওয়েতে কোনো কন্ডিশন দেওয়া নাই, আমার এলসে কি কোনো কন্ডিশন দেওয়া আছে? কোনো কন্ডিশন দেওয়া নাই, এই জন্য ও কিছু দেখায়নি। এখন আমি চাই যে এলসে যদি আমার কোনো কন্ডিশন থাকে তখন ও সেটাও দেখাবে। তাহলে আমি কি করব, ইফ রেজাল্ট ইজ গ্রেটার দ্যান 40 দেন প্রিন্ট পাস্ট। বানান ভুল হয়েছে, ঠিক করতেছি, এলস প্রিন্ট ফেল। ফেল, রেজাল্ট বানানটা ভুল হয়েছে। এখন দেখেন ও কিন্তু আমাকে ফেল দেখাচ্ছে, কারণ কি আমার রেজাল্টটা কত ছিল 30, ফেল দেখাইছে। আর আমি যদি বেশি দিতাম ও পাস দেখাতো, এই প্রোগ্রামে ও পাস দেখাবে যদি আমি বেশি দেই। এখন আমার কথা হচ্ছে আমি চাই আমি একটা ভ্যালু দিব এবং ও আমার গ্রেড বলে দিবে যে আমি কোন গ্রেড পেয়েছি। সেক্ষেত্রে আমি কি করব, ইফ রেজাল্ট ইজ লেস দ্যান 40, যদি আমার রেজাল্ট 40 হয় তাহলে কি হবে, ফেইল হবে, প্রিন্ট ফেইল্ড, এলিফ অন্যথায় এলিফ রেজাল্ট, হ্যাঁ এলিফ এলস ইফ,
মানে এলিফ হচ্ছে ছোট করে লেখে, কিন্তু ফুল হচ্ছে এলস ইফ। রেজাল্ট রেজাল্ট যদি আমার 40 হলে তো পাস, যদি আমার 50 এর যদি কম হয় তখন আমাকে কি বলবে? 50 যখন আমি এখানে ইকুয়াল দিচ্ছি না, যদি 50 কম হয় তখন আমাকে বলবে হচ্ছে ডি, প্রিন্ট ডি, প্রিন্ট ডি। রেজাল্ট ইজ 60, লেস দেন 60 যদি হয় তখন আমাকে ও বলবে প্রিন্ট সি। আর এলস আর আমি লিখতেছি না, আমি এটা দিয়ে দিচ্ছি। তার মানে 60-র উপরে, 60 বা 60-র উপরে যদি পাই তখন বলবে এ। ঠিক আছে, প্রিন্ট এ। এখন এটা কিন্তু রিয়েলিস্টিক হয়নি। কেউ যদি 50 পায়, 50 বা 50 কম পায়, তখন আমরা তাকে বলি হচ্ছে ডি। 50 বা 50 সমান, 60 বা 60 সমান হলে তখন আমরা বলি তাকে হচ্ছে সি, দেন আদারওয়াইজ এ। এখন আমি যদি দেই, এখন দেখেন ফেইল দেখাচ্ছে। এখন আমি প্রথম থেকে রান করে আসি, একটু ভ্যালু বাড়াই দেই। আমি ভ্যালু ধরেন আমি দেই 80 দিলাম। 80 যদি দেই, এন্টার চাপ দেই, 80 প্রিন্ট করছে আমার এইখানে ইন্টিজার। দেন এটা টাইপ হচ্ছে আমার ইন্টিজার, দেন প্রিন্ট করলাম, আমাকে পাস্ট আসছে। দেন আমি আবার এইখানে আমার পাস্ট আসছে, এইখানে যদি যাই এইখানে আমার এ আসছে। এনি কনফিউশন? সো আমরা কন্ডিশনগুলো বুঝে গেছি পুরো। দেন আমাদের কাজ হচ্ছে, আমরা আজকে আবার এরপরে দেখব লুপ। এখন লুপ আমরা কেন ইউজ করব? ধরেন আমার একই কাজ বারবার করতে হয়, রুটিন, একই রুটিন, প্রত্যেক দিন সকালে উঠে অফিসে যাওয়া, বিকালে আসা, প্রত্যেক দিন একই কাজ করা লাগে একই সময়ে। সেক্ষেত্রে আমি কি করব? আমার কি প্রত্যেক কোড কি বারবার লেখা পসিবল? প্রত্যেক দিন পসিবল না। বা ধরেন আমাকে একই জিনিস 100 বার আমাকে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন কেউ যদি কোনো অন্যায় করতো, আমাদের স্যার, কেউ দেখা গেল দুপুরবেলায় খেতে যায়নি, তখন কি করতো? বলতো তোমার টাস্ক হচ্ছে 400 বার লিখে আনবা যে আমি আর দুপুরের খাবার মিস করব না। এইটা 400 বার তুমি লিখে রাতের খাবার খেতে আসবে। এটা শাস্তি দিত, না হলে তুমি খেতে আসবে, মানে আসতেই হবে, না কোনো দ্বিতীয় কোনো অপশন নাই। সো এই যে 400 বার লেখা, এই 400 বার তো লেখা খুবই একটা প্যারাদায়ক ব্যাপার। কিন্তু প্রোগ্রামিংয়ে আমি যদি এই 400 বার লেখা যদি আমি একটা কোডের মাধ্যমে যদি লিখতে পারতাম, সেটা আমার জন্য বেটার হয়ে যেত। আমি শুধু বলে দিব যে 400 বার তুমি এই জিনিসটা প্রিন্ট করো। আমি কি জানি একটা জিনিস লিখতে হলে জাস্ট প্রিন্ট দিলে আমার একটা জিনিস লেখা হয়ে যায়। আমি যদি বলি সেম জিনিস তুমি 400 বার তুমি লেখো, ও তাহলে যদি আমার 400 বার লিখে দেয়, আমার জন্য তো মানে ব্যাপারটা খুবই ইজি। সেমেতে আমি কি করতে পারি? আমি লুপ, এখন লুপটা একটু সবাই ভালো মতো দেখি আমরা। লুপটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা এই যে আমি শর্টকাট দিয়ে সেলগুলো বাড়াচ্ছি, যদি আপনাদের যদি একটু কনফিউশন হয় তাহলে আপনি এই কোড দিয়ে ই করবেন। শর্টকাট মেবি উইন্ডোজে মনে হয়, উইন্ডোজে মেবি উইন্ডোজ কি প্লাস হচ্ছে বিলো, নিচে করলে বি, উপরে করলে এ, আর মার্কডাউন করলে মেবি এ, মার্কডাউন করলে এম। এটা একটু দেখে নিন যারা উইন্ডোজ ইউজ করেন। আর যারা ম্যাক ইউজ করেন, ম্যাকে হচ্ছে
ইএসসি, প্রথমে ইএসসি চাপ দিবেন। ইএসসি চাপ দিয়ে যদি নিচে এই সেল বাড়াতে চান তাহলে বি, আর যদি উপরে সেল বাড়াতে চান তাহলে হচ্ছে এ, আর যদি মার্ক ডাউন করতে চান তাহলে হচ্ছে এম, আর যদি ডিলিট করতে চান তাহলে হচ্ছে 2বার ডি চাপ দিলে ডিলিট হয়ে যায়। এই ধরেন আমি এটা ডিলিট করতে চাচ্ছি, আমার এই সেলটা ইএসসি চাপ দিয়ে আমি 2বার যদি ডিলিটে চাপ দিই আমার ওই সেলটা ডিলিট হয়ে গেছে। আর আমি যদি নিচে একটা নিতে চাই, এটা নিচে ধরেন এটা কিছু লিখছি, এটার নিচে নিতে চাই, ইএসসি লিখে বিতে চাপ দিলে নিচে একটা হয়ে গেছে। এই যে দেখেন নিচে একটা এক্সট্রা ক্রিয়েট হয়ে গেছে। নেন এখন হচ্ছে লুপ দেখব আমরা। লুপ কিভাবে? ফর লুপ দেখব। লুপ আমাদের পাইথনে আমরা দুই ধরনের লুপ ইউজ করি, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। আমরা ফর লুপ দেখব আগে। ফর আই ইন রেঞ্জ 5 প্রিন্ট আই। আগে বোঝার দরকার নাই, আগে আমি একটু দেখি। দেখেন আমার এখন 0 থেকে 5 পর্যন্ত আমার প্রিন্ট করার দরকার। আমি কি করলাম, বা আমি আমার প্রথম 5টা 0 থেকে 4 পর্যন্ত করার দরকার। আমি কি করলাম, জাস্ট ফর লিখলাম আই ইন রেঞ্জ 5, প্রিন্ট হয়ে গেল আমার আই। প্রিন্ট আই করলাম, আমার 5টা হয়ে গেল। এখন এ কিভাবে কাজ করে আমি যদি কাজটা একটু দেখাই, লুপটা কিভাবে কাজ করে। আমি এখানে যাই, এখানে আমি লিখতেছি ফর আই ইন রেঞ্জ 5। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে পাইথন হচ্ছে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। সো আয়ের মান কত আমার 0। যখন আমি 5 নিব তখন আয়ের মান 5 পর্যন্ত যাবে, তার মানে 5টা কাউন্ট হবে। টোটাল রেঞ্জ হচ্ছে 5, দ্যাট মিন্স 5টা কাউন্ট হবে। আই আই কি আমার ইন্ডেক্স, আমি এখানে আই না লিখে আমি যদি লিখতাম ইন্ডেক্স, দ্যাটস ওকে। আমি আয়ের জায়গায় যে কোনো কিছু লিখতে পারি, আয়ের জায়গায় আমি নাম লিখতে পারি, আয়ের জায়গায় আমার মনে যা আসবে আমি সব লিখতে পারি। এটা হচ্ছে একটা ভেরিয়েবল ধরেন। এখন ফর ফর হচ্ছে আমার সিনট্যাক্স, ইনও হচ্ছে আমার সিনট্যাক্স, রেঞ্জ হচ্ছে আমার সিনট্যাক্স। তার মানে আমি যখন কোনো ফর লুপ ইউজ করতে যাব আমাকে ফর আই, ফর ইন, রেঞ্জ, এই 3টা জিনিস আমাকে মাস্ট সেম রাখতে হবে। দেন আই কি, আই হচ্ছে আমার ভেরিয়েবল, আমি এই ভেরিয়েবলটা যে কোনো নাম দিতে পারি। এই আই সবসময় আমার কি হবে, আইটা হচ্ছে আমার ইন্ডেক্স। এখন আমি আইটা আমার ইন্ডেক্স নাও হতে পারে, আমি যেইখানে ফর লুপ চালাচ্ছি আইটা সেটাও হতে পারে। আমি এখানে কি 5 পর্যন্ত চালাচ্ছি, দ্যাট মিন্স আয়ের মান শুরু হয় যেহেতু 0 থেকে, সো 0 1 2 3 4 4 পর্যন্ত গেলে দেখেন আমার 5টা হয়ে যাচ্ছে। তার মানে ফর লুপটা কি লুপিং আকারে আমার ঘোরে। কিভাবে ঘোরে, এই যে যে এটা আমি দুইটা করি, দুইটা বক্স ক্রিয়েট করি, এটা একটা বক্সে রাখি আর পরেরটা আরেকটা বক্সে রাখি। প্রিন্ট আই, দুইটা বক্সে রাখলাম। এর কাজ কি, এ শুধু ঘুরবে। কিভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, দেন আবার উপরে যাবে। এখন কেমন করে ঘুরতেছে, প্রথমে যখন আমার আয়ের মান কত, প্রথমে ফর আই ইন রেঞ্জ 5 যদি দেই, আমার প্রথমবার আয়ের মান কত 0। সো প্রিন্ট আই, আয়ের মান প্রথমবার আয়ের মান আমার 0। সো 0 যখন, তখন ও ঘুরে এসে প্রথম লাইন থেকে এসে দ্বিতীয় লাইনে এসে প্রিন্ট করে ফেললো আই। এখন আয়ের মান 0, সো আই প্রিন্ট হয়ে গেল। দেন এখনও কিন্তু আমার আয়ের মান 5 পর্যন্ত যায়নি, যতক্ষণ না পর্যন্ত আমার আই 5-এর সেম না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আই 5 পর্যন্ত যাবে। এখন আয়ের মান কত আমার, এখানে লিখি, হ্যাঁ, এখন আমার আয়ের মান কত, আই ইকুয়াল
আমার অন, এখন আয়ের মান হচ্ছে আমার অন, দ্যাট মিনস আই নট ইকুয়াল 5, আই নট ইকুয়াল 5, আই নট ইকুয়াল 5, তার মানে এক তো 5-এর সমান না, সো আবার ঘুরবে। এখন যখন আবার ঘুরবে তখন এক করে ইনক্রিজ হবে। এখন আয়ের মান কত আমার, যখন আমার এক করে ইনক্রিজ হচ্ছে তখন আয়ের মান আমার কত, আয়ের মান 2। আপনারা একটু কথা বলেন, না বললে মনে হবে যে আমরা বুঝতেছেন না আপনারা। হ্যালো, হ্যাঁ একটু কথা বলেন, না হলে মনে হবে যে বুঝতেছেন না, একটু কথা বলেন, এই বিশেষ করে লুপটা বোঝানোর জন্য, কারণ লুপটা ভালো করে বুঝলে প্রোগ্রামিং একেবারে সহজ হয়ে যাবে। দেন আয়ের মান হচ্ছে 2, আমার আয়ের মান এক এক করে বাড়তে থাকবে। এখন এই 2 কি 5-এর সমান, 2 তো 5-এর সমান না, দেন আবার কিন্তু আমার আর বাড়বে, তখন কত হবে আমার 2 এর জায়গায় 3 এক করে বাড়তেছে, এখন আয়ের মান কত 3, সো আয়ের মান 3 কিন্তু 5-এর সমান নয়, তাহলে প্রিন্ট হয়ে যাবে 3। এইবার প্রিন্ট 3 হওয়ার পরে তারপরে কি হবে আমার, আমি একটা ডায়াগ্রাম যদি দেই সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে। একটা ডায়াগ্রাম দেই এবং স্টেপ লিখে দিই। প্রথমে হচ্ছে ফর আই ইন রেঞ্জ 5, এইটা প্রথম। দেন হচ্ছে প্রিন্ট হচ্ছে আই, দেন হচ্ছে এর মধ্যে আবারও কন্ডিশন দেখবে, আর এইখানে হচ্ছে একটা করে কন্ডিশনের জন্য এটা দেই। এইখানে এক করে প্লাস করবে, আই ইকুয়াল আই প্লাস অন, কি বুঝি না দুটো এমন কেন, আই প্লাস অন। আর এইখানে কি হবে, এইখানে হচ্ছে চেক করবে যে ইজ ইট সেম অর নট, আই ইকুয়াল 5, এটা চেক করবে। এখানে একটু স্টেপগুলো আমরা দেখি, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার প্রথম স্টেপ, এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ, এটা হচ্ছে তৃতীয় স্টেপ, এটা হচ্ছে চতুর্থ স্টেপ। প্রথমে ও কি করতেছে, প্রথমে ও এইখানে যাচ্ছে, দেন এটা আসলে মাউস ছাড়া, আজকে মাউস নেই, দেন আবার যাচ্ছে এইখানে। সো আমি দেখতে পারতেছি কি, প্রথমে ফার্স্ট স্টেপ দেখবে, ফার্স্ট স্টেপ কি, ফর আই ইন রেঞ্জ 5, দ্যাট মিনস আই এর মান 0, সো আই প্রথম থেকে শুরু হয়, ইন্ডেক্স 0 থেকে শুরু হলো, 0 থেকে শুরু হওয়ার পরে এইখানেও দেখতেছি কি, প্রথমে 0, প্রথমে দেখলো কি 0 ইকুয়াল 5 না, 0 ইকুয়াল 5 না, যদি 0 ইকুয়াল 5 না হয় তারপরেও কি করবে, প্রিন্ট করবে, তার মানে প্রথমটা প্রিন্ট করে দিল, প্রথমটা 0 প্রিন্ট করলো, ঠিক আছে। দেন ও কি করলো, এক করে বাড়বে, আই এক করে বাড়বে, কত, আয়ের মান এখন কত, আয়ের মান এখন আমার 2, এখন আয়ের মান আমার 2, আয়ের মান যখন আমার 2 হলো, দেন চলে গেলো এইখানে, এখন তো আমার কত, আয়ের মান 2, তার মানে 2 ইন রেঞ্জ 5,
সো আয়ের মান আবার 2 থাকলো এইখানে। ও আয়ের মান এখনো অন, সরি আমি প্রথম থেকে বলি। আমার এখানে 0, এখানে 0, সো 0 প্লাস 1 দ্যাট মিনস অন, এখানে অন, এখানে অন, অন থেকে এখানে চলে গেল। দেন আয়ের মান অন, এখন এইখানেও চেক করবে এটা কি আমার অন, এটা কি আমার অন, খাতা কলমে হলে খুব ভালো হয়। এটা কি আমার অন, এটা না, মেলে নাই, তার মানে আবারও প্রিন্ট করবে আই। এখন প্রিন্ট আমার কত হবে, প্রিন্ট প্রিন্ট হবে আমার অন, কারণ আয়ের মান কত আমার অন, অন প্রিন্ট হয়ে গেল। এখন দ্বিতীয়ত এসে আবার আয়ের মান আমার বাড়বে, আয়ের মান আগে কত ছিল, অন ছিল, এখন আয়ের মান অন প্লাস অন, তার মানে কত 2 হলো। এখন আয়ের মান এই যে 2, এটা কেটে দেই, আয়ের মান 2, এই 2টা চলে যাবে আবার এইখানে ফর আই ইন রেঞ্জ 5, তার মানে ফর 2 ইন রেঞ্জ 5। এখন 2 কি 5-এর সমান নাকি, 5-এর সমান না, সো 2 যেহেতু 5-এর সমান না, সো এখানে ভ্যালিড না, এটা যখন ভ্যালিড না তখন প্রিন্ট করবে আবার আমার আই। এখন আই আবার প্রিন্ট করলো, এখন আই যখন আমার আবার প্রিন্ট করবে তখন আমার কত আসতেছে 2, কারণ আয়ের মান কত এখন 2, দেন আবার 2 প্লাস 1, তার মানে কত, এখন আবার হয়ে যাবে আমার 3, এখন 3 হয়ে যাবে। এই 3 কি হবে, এই 3 আবার আমার চলে যাচ্ছে এইখানে, এখন 3 ইন রেঞ্জ 5, দ্যাট মিনস এই 3 চলে যাবে আমার এইখানে। যখন আমি এইখানে 3 পাচ্ছি, এখানে যখন আমি 3 পাচ্ছি, এই 3 আর 5 তো সেম, আমার সেম না, সো সো প্রিন্ট হবে, সো আমার 3 প্রিন্ট হয়ে যাবে। এখানে আমার 3 প্রিন্ট হলো, 3 প্রিন্ট হওয়ার পরে আবার আমার 1 করে বাড়বে, এখন কত আমার 4, এখন আমার 4, এই 4 আবার চলে যাবে এইখানে, দেন আমার চেক করবে 4 কি 5-এর সমান, না 4 5-এর সমান না, দ্যাট মিনস আমার প্রিন্ট হবে 4 প্রিন্ট হবে, আমার 4 প্রিন্ট হয়ে গেল, 4 প্রিন্ট হয়ে গেল। 4 প্রিন্ট হওয়ার পরে এখন আবার আমার 1 ইনক্রিজ হবে, 1 ইনক্রিজ হওয়ার পরে কত, 4 আর 1 কত 5, দেন 5 হয়ে গেল। এখন 5 গিয়ে আমার দেখলো কি 5 ইন রেঞ্জ 5, এখন কন্ডিশন চেক করবে যে ইজ ইট 5, এখন কন্ডিশন চেক হবে 5, হ্যাঁ 5 ইকুয়াল 5, দ্যাট মিনস এটা ট্রু, যখন এটা ট্রু হয়ে গেছে দ্যাট মিনস আর আমার কোনো কিছু হবে না, এটা এখানে শেষ। সো আমার রান হয়ে গেল 0 1 2 3 4, এটা রান হয়ে গেল। আই হোপ ক্লিয়ার। এনি কনফিউশন থাকলে আমি অন্য আরেকটা উদাহরণ দিয়ে দেখাবো। এখন দেখেন আমি আরেকভাবে দেখাতে পারি, আমি যদি মনে করেন লিখি লিস্ট 2, আগে আগে আমরা লিস্ট 1 লিখছিলাম না, ঠিক না, দেখি আমি প্রিন্ট করে দেখি আমার লিস্ট 1টাকে কি ছিল, না লিস্ট 1টা অনেক বেশি ছিল, প্রিন্ট করি, তাও ওইটাই করি, প্রিন্ট করি লিস্ট 1, লিস্ট 1কে যদি প্রিন্ট করি দেখেন এই যে আসছে না 60 ছিল 1 3 4, এখন আমি চাচ্ছি এই সবগুলাকে আমি আলাদা আলাদা করে এক একটা করে দেখতে চাই, ঠিক আছে। এখন আমি কি করব, ফর আই ইন রেঞ্জ দিব না এখন না, কারণ আমি লিস্টের নাম জানি, আমার তো কোনো রেঞ্জ দরকার নাই, কারণ আমি রেঞ্জ দিতাম কখন, যখন আমি 100 পর্যন্ত প্রিন্ট করব, তার মানে কি আমার 100 পর্যন্ত যেতে হবে, সো আমি একটা রেঞ্জ দিয়ে দিয়েছি যে আমার এই রেঞ্জে, কিন্তু আমার এখন তো রেঞ্জ জানা, আমার রেঞ্জ জানা না, যে আমার রেঞ্জটা হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে আমি প্রিন্ট করতে চাচ্ছি, তার মানে ফর আই ইন এই লিস্ট LIST অন, আমি যদি এটা লিখি প্রিন্ট আই যদি দেই, প্রিন্ট যদি আমি আই দেই, দেখেন আমার এই লিস্টগুলো যা আছে সব চলে আসবে এখানে, তার মানে কি করলো, প্রথমে লিস্টে গেল, লিস্টের প্রথমটা আয়ের মান কত 0 না, আয়ের মান 0, ইন্ডেক্স 0, সো ইন্ডেক্স 0তে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হয়েছে, দেন আমার 1 করে ইনক্রিমেন্ট হয়েছে, 1 করে ইনক্রিমেন্ট হওয়ার পরে ও দেখছে কি, যখন আমার ইন্ডেক্স অন তখন অনেরটা প্রিন্ট করছে, যখন ইন্ডেক্স 2 তখন 2 এরটা প্রিন্ট করছে, ইন্ডেক্স 3 3 এরটা প্রিন্ট করছে, এইভাবে প্রিন্ট করে সবগুলো কিন্তু দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন।
এটা হচ্ছে আমার ফর লুপ। ফর লুপের এইটুকুই দিলাম। আপনারা ফর লুপ প্র্যাকটিস করবেন অনেক, কারণ ফর লুপটা যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন, ফর লুপ প্র্যাকটিসিংয়ের জন্য আমি কিছু দিব। আরও নেস্টেড ফর লুপস আছে আমাদের, যে ম্যাট্রিক্সগুলো আমরা, দাঁড়ান আমি একটু, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলি, 1 মিনিট। হ্যালো আপু। হ্যালো। ও কাকা, বাসায় চলে গেছেন? ও, আলহামদুলিল্লাহ। ওষুধ খাইয়ে রেস্ট নেন। আহ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ নেন। এখন আমরা শুরু করি। আমাদের লুপ হয়ে গেছে। এখন হোয়াইল লুপটা কেমন? হোয়াইল হোয়াইল লুপ, হোয়াইল ধরি এ ইজ লেস দ্যান 5, প্রিন্ট এ। প্রিন্ট এ আসলো না কেন? প্রবলেম কি? হোয়াইল, দাঁড়ান আমি একটু, মেবি সিনট্যাক্সে ভুল করছি, একটু দেখে নিই। হোয়াইল সিনট্যাক্সটা দেখে নিই। ও সরি, এই হোয়াইল লুপটাতে আমার সবকিছু ডিক্লেয়ার করে দিতে হবে, আমি জাস্ট ডিক্লেয়ার করি না। হ্যাঁ, হোয়াইল লুপটাতে কি করতে হবে আমাদের? হোয়াইল লুপটাতে আমরা শুরু করব কি দিয়ে? আমরা শুরু করব ধরেন 0 থেকে। ধরি এ ইকুয়াল 0। এটা করলে আরো ভালো বুঝতে পারবো আমরা। এখন এ ইকুয়াল এ প্লাস 1। এখন কিভাবে দেখেন, আমি আগে যে এই ডায়াগ্রামে যে যে বিষয়গুলো দেখাইছি আপনাদের, সেম বিষয়গুলো এখানে হচ্ছে। কিভাবে হচ্ছে? প্রথমে আমি এর ভ্যালু ধরে নিছি 0। আর আমার ফর লুপে কি আগেই এর ভ্যালু 0 ধরা ছিল, যে 0 ইন্ডেক্স থেকে শুরু হবে। আর এইখানে আমি ধরে নিছি 0। আমি যদি এখানে 1 ধরি আমার কোনো ব্যাপার না, আমি 1 ধরতে পারি। 1 থেকে শুরু হবে, এর ভ্যালু 1 ধরে নিছি। এখন এই এর মান 1। এখন হোয়াইল এ ইজ লেস দ্যান 5, যতক্ষণ পর্যন্ত এর ভ্যালু 1 থাকবে ততক্ষণ এ প্রিন্ট করবে, দেন এ ইকুয়াল এ প্লাস 1। তারপরে কি হবে? এ এক একটা করে ইনক্রিমেন্ট করবে। এ কিভাবে ইনক্রিমেন্ট করতেছে এখন দেখেন, 1 2 3 4 5 পর্যন্ত যাবে না, কারণ ওই যে সমান যখন হয়ে যাবে তখন তো আর কাজ করবে না। এখন প্রথমে কি করলো? প্রথমে এর মান কত ছিল আমার? 1। এখন 1 তো আমার 5 এর চেয়ে ছোট, ঠিক না? সো প্রিন্ট করলো আমার 1, প্রিন্ট করে ফেললো। এ প্রিন্ট করছে, এর মান তো 1, সো এ প্রিন্ট করে ফেললো 1। দেন এ ইকুয়াল এ প্লাস 1। এখন এর মান কত আমার? এর মান তো আমার 1। তার মানে এখন এ ভেরিয়েবলের মান হবে 1 প্লাস 1, দ্যাট মিনস 2। 2 তো আমার 5-এর চেয়ে ছোট, দেন আমার 2 প্রিন্ট হবে। দেন 3 4, কিন্তু যখন 4-এর পরে গিয়ে 5 হচ্ছে, যখন সমান হয়ে যাচ্ছে, তখন আর ওটা প্রিন্ট করবে না। এটা হচ্ছে আমার ফর লুপ এবং হোয়াইল লুপ। এটা আপনারা স্ট্রাকচারটা কিভাবে পড়বেন, যেটা আমি প্রেফার করি, এই যে যে আমি কোডটুকু লিখে দিলাম, আপনি জাস্ট এই ফর লুপ এটা মুখস্থ করে ফেলবেন। এত কিছু বোঝার দরকার নেই। ফর আই ইন রেঞ্জ 5, প্রিন্ট আই, এইটা মুখস্থ করে ফেলবেন।
হোয়াইল লুপে কি করতে হবে, প্রথমে একটা ডিক্লেয়ার করতে হবে, দেন এক লাইন লিখতে হবে, এটা করতে হবে, এটুকু মুখস্থ। এই 5-6 লাইন আপনি মুখস্থ করে ফেলবেন, বেশি কিছু ভাবার দরকার নেই। মুখস্থ করে দেন আপনি প্র্যাকটিস করেন, দেখেন আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। মুখস্থ বলতে এরকম না, আপনি এক সময় করতে করতে এমনি আপনার মনে চলে আসবে, আবার আপনি এক সপ্তাহ বা এক মাস না করলে আবার আপনি ভুলে যাবেন, সিনট্যাক্স মনে হবে যে না আমি মনে হয় ভুলে গেছি, এরকম মনে হবে। সো ফর লুপ হোয়াইল লুপ আমাদের চলে গেল, আমি জাস্ট মেইন সিনট্যাক্সগুলো বোঝাচ্ছি, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমি কিছু প্রবলেম সলভ করে দেখাবো, যাতে হচ্ছে আমাদের এই বিষয়গুলো আরও ইজি হয়। আজকে যেমন একটা প্রবলেম দেখলাম যে পাস করলো কি ফেল করলো, এটা প্রবলেম সলভ করে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা আই হোপ দেখবো কেস, দেখবো কয়েকটা জিনিস। এটা একটু আমি ওয়েট, আমি কথা একটু লিখে নেই যাতে মনে থাকে, হয়ে যাবে। আর ফাংশনটা দেখাবো আজকে। কেস, এখন দেখেন নেক্সটে আমার হচ্ছে এখন ফাংশন দেখব। আসলে পাইথনে অনেক কাজ আছে, আমাদের লিস্ট কম্প্রিহেনশন আছে, অনেক কিছু আছে, এগুলা আস্তে আস্তে দেখবো। আগে আপাতত এইগুলো প্র্যাকটিস করেন, এইগুলো প্র্যাকটিস করে যখন ইজি হয়ে যাবে দেন হচ্ছে নেক্সট ক্লাসে লিস্ট কম্প্রিহেনশন, কিভাবে একটা ডিকশনারি থেকে ডেটা নিতে হয়, কিভাবে লিস্ট থেকে ডেটা নিতে হয়, মাল্টিপল লিস্ট কিভাবে ক্রিয়েট করে, একটা ম্যাট্রিক্স কিভাবে ক্রিয়েট করে, ম্যাট্রিক্স থেকে ডেটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়, তারপরে একটা জেসন কিভাবে একটা ফাইল রিড করতে হয়, কিভাবে একটা ফাইল রাইট করতে হয়, কিভাবে একটা জেসন ফাইল থেকে ডেটা এক্সট্র্যাক্ট করতে হয়, এই বিষয়গুলো দেখাবো। কিভাবে একটা জেসন ফাইল থেকে একটা পান্ডাস ডেটা ফ্রেম ক্রিয়েট করতে হয়, একটা টেবিল ক্রিয়েট করতে হয়, এগুলো দেখাবো। এখন দেখেন ফাংশনটা কি। ফাংশনটা হচ্ছে ধরেন একটা সাস, এই যে আমরা কি বলা যায়, ধরেন যে কোনো একটা কোম্পানিতে একটা সাস আছে না, প্রত্যেকটা জিনিস ক্রিয়েট করার জন্য। ধরেন একটা বালতি ক্রিয়েট করবে, বালতি তৈরির জন্য একটা সাস আছে, বালতি তৈরির সাস। ওই সাসের মধ্যে ওই পরিমাণ, বা ইটের কথা যদি বলি, ইট যখন বানায় ইটের কিন্তু একটা যে সাস আছে, ওই সাসের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ কাদামাটি দিয়ে দেয়, দিয়ে এর সেম সাইজের ইট ক্রিয়েট করে। ফাংশনটা হচ্ছে সেম। আপনি ফাংশনের মধ্যে এমন কিছু কোড লিখে রাখবেন, বা ফাংশন হচ্ছে একটা সাস, যে এই সাসের মধ্যে কিছু কোড লিখে রাখবেন। এই কোডে, এই সাসের মধ্যে আপনি যাই পাঠাবেন না কেন, যেমন ইট বানাতে হলে আপনার মাটি দিতে হবে, কাদাই দিতে হবে। আপনি ইট বানাতে গেলে যদি বালি দেন ওইটা দিয়ে কিন্তু ইট হবে না, বা ইট বানাতে গিয়ে আপনি যদি পানি দেন ওর মধ্যে তাহলে কিন্তু ইট হবে না। ইট বানাতে গেলে আপনাকে কাদাই দিতে হবে। সেম ওয়েতে এই ফাংশনের মধ্যে যে যে ফাংশনটা যে জন্য ক্রিয়েট করছেন, ওই ফাংশনের জন্য ওই ধরনের ডেটা আপনি যখন ওইখানে দিবেন, ও সেম অনুযায়ী ইট যেমন ওই ছাঁচের মধ্যে কাদা দিলে একটা কমপ্লিট ইট তৈরি হয়ে যায়, তেমনি আপনার ফাংশনের মধ্যে আপনি আপনার ডাটা দিলে সেম ক্যালকুলেশন করে ও আউটপুট দিয়ে দিবে। কেমন, ধরেন আপনি চান একটা ক্যালকুলেটর যেটা সাম করতে পারে, সেম ওয়েতে আপনি একটা ক্যালকুলেটর বানাচ্ছেন। ধরেন আমি এখন একটা ক্যালকুলেটর বানাচ্ছি, কি ক্যালকুলেটর, সাম ক্যালকুলেটর, ডিইএফ, সাম, সাম, শুধু সাম। এখন সাম করতে হলে কি করবে, ও দুইটা জিনিস সাম করতে পারে, আপনাকে দুইটা ভ্যালু দিতে হবে, দুইটার বেশি দিলে ও সাম করতে পারে না। ধরেন আপনি ভ্যালু এ দিবেন, বি দিবেন, দুইটা ভ্যালু দেন, দেওয়ার পরে ও কি করবে, আর ইট ইউআরএন রিটার্ন এ প্লাস বি। ও কি করবে, এইখানে আমি একটা সাস ক্রিয়েট করছি, ডিফ দিয়ে কি ডিফাইন করলাম একটা ফাংশন নেম। এই সাম, আমি এটা যে কোনো নাম দিতে পারি, সাম নামের একটা ফাংশন আমি ডিফাইন করলাম। এর মধ্যে কি দিয়ে দিলাম, এ দিয়ে দিলাম এবং বি দিয়ে দিলাম। দ্যাট মিন্স আমি এ এবং বি নামে দুইটা জিনিস, যেমন আমি ওইখানে কাদা দিয়ে দিয়েছি,
তেমনি এইখানে দুইটা ভ্যালু দিয়ে দিব এবং সে কি আমাকে রিটার্ন করবে, a প্লাস বি, তার মানে a প্লাস বি এর সাম রিটার্ন করবে। এখন আমি দেখি, এটা আমি আপাতত প্রিন্ট করে রেখে দিলাম ফাংশনটা। এখন আমি এই ফাংশন থেকে আউটপুট চাই। কিভাবে আউটপুট চাই? আমি লিখি প্রিন্ট সাম অফ, এর মধ্যে আমি দুইটা ভ্যালু দিয়ে দিব, কি এর মান দিয়ে দিই 3, বি এর মান দিয়ে দিই 6। এটা যখন আমি প্রিন্ট করব, দেখেন ও আমাকে 9 দিয়েছে। কি যোগ করছে না ও? হ্যালো, হ্যাঁ, তার মানে কি আমি একটা সাসের মধ্যে আমি জাস্ট ভ্যালু পাস করে দিচ্ছি, ও আউটপুট দিয়ে দিচ্ছে। সেম ওয়েতে আমি এরকম বহু ধরনের আমি ফাংশন ক্রিয়েট করতে পারি, যে ফাংশনের মাধ্যমে আমি শুধু ভ্যালু দিয়ে দিব, ও আমাকে আউটপুট দিয়ে দিবে। বুঝতে পারছি? দ্যাট মিনস আমাদেরকে ফাংশন লেখার জন্য জাস্ট বুঝতে হবে ফাংশনের মধ্যে আমি প্রিন্ট লিখবো না, ফাংশনে যদি কোনো কিছু রিটার্ন করতে হয় যেটা আমি আউটপুট হিসাবে চাই, আউটপুট চাই, যদি কোনো আউটপুট চাই সেটাতে আমি রিটার্ন লিখবো। ফাংশনের মধ্যে আমি প্রিন্টও লিখতে পারি। আমি যদি ফাংশনের মধ্যে এমনি লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, দেখেন ও আমাকে হ্যালো ওয়ার্ল্ডও দিবে। ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু ফিক্সড, হ্যালো ওয়ার্ল্ড ফিক্সড। বা আমি এইখানে আর একটা জিনিস করতে পারি, আমি এটা এইভাবে না দেই, এটা না দিয়ে আমি যদি এইভাবে লিখি, আর একটা নতুন ফাংশন ক্রিয়েট করি, এটা একটু কপি করে নেই। কপি করে আমি এইখানে কি করলাম, অ্যাড ইকুয়াল লিখলাম এ প্লাস বি, দেন আমি রিটার্ন করব কি, দেখতে চাচ্ছি আমি কি অ্যাড না, অ্যাড, আমি রিটার্ন করব অ্যাড। সো আমি অ্যাড লিখে দিলাম। এখন আমি ওই সেম প্রিন্টটা দেই, এখন প্রিন্ট সামের মধ্যে আমি কি দিব, এটা সাম অন দেই। সাম অনের মধ্যে আমি দিব কি এ আর বি এর ভ্যালু, ধরেন 4 দিলাম আর দিলাম 1 দিলাম। এখন আমি প্রিন্ট করি, দেখেন ও সেম 5 দিয়েছে। এখন আমি যদি এইখানে আমি কখন এরকম আমি প্রিন্ট ইউজ করব কোনো ফাংশনের মধ্যে, যখন আমার কোডে কোনো প্রবলেম হচ্ছে বা কোডে ঠিকঠাক কাজ করতেছে কিনা, তখন আমি প্রিন্ট দেবো। কিন্তু ফাইনাল যেটা আমি আউটপুট চাই, ফাইনাল আউটপুট, সেটা সবসময় আমি রিটার্ন দিব। ঠিক আছে, ধরুন আমি প্রিন্ট দিলাম অ্যাড, কিন্তু সেম আউটপুটই আমাকে দিবে, দুইটাই 5 দিবে। জাস্ট এটা হচ্ছে আমি ডিবাগিং এর ক্ষেত্রে প্রিন্ট ইউজ করব আমি এর মধ্যে, তাছাড়া আমি ইউজ করব না। সো ওভারঅল আমরা কিন্তু অনেক কিছু দেখে ফেলছি আজকে। পাইথনের যে ওভারঅল বিষয়গুলো সব কিছুই আমরা দেখছি, কিন্তু স্ট্রিং কিছু ম্যানিপুলেশন আছে, আমরা ওইগুলো দেখব নেক্সট ডেতে, হালকা পাতলা কিছু। আর এরপরে হয়তো আমরা কিছু কোডিং করতে পারি, আর কিছু টাস্ক দিব আপনাদের, এই রিটার্ন কিছু ফাংশন দিব, ফাংশন দিয়ে কিছু প্রোগ্রাম লিখতে দিব, তারপরে কিছু লুপ দিয়ে দিব, কিছু ইফ এলস দিয়ে দিব। আপনারা চ্যাট জিপিটি ইউজ না করে নিজেদের মতো করার চেষ্টা করবেন। যদি নিজেরা না পারেন সেক্ষেত্রে চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটি ইউজ করে আপনারা শিখবেন। মেন কথা হচ্ছে আপনার মুখস্থ যে হতে হবে, খুব ফ্লুয়েন্ট হতে হবে এমন না, জাস্ট আপনি কোড দেখলে যাতে বুঝতে পারেন যে এখানে কি বলা হচ্ছে, দ্যাটস এনাফ। আজকের, হ্যাঁ কোনো কোশ্চেন? হ্যাঁ,